آله وصحبه ومن والاه أما بعد أستعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله تعالى عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال النبي عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে ইলমান নাফিয়া একাডেমি আয়োজিত আজকের বিগিনার্স গাইড টু আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সালাহ ইজিলি উইথ 70% ভোকাবুলারি 70% শব্দ ভান্ডার সহ সহজে কোরআন ও সালাত বুঝি কোর্সের আজকের অরিয়েন্টেশন ক্লাসে আল্লাহ আমাদেরকে জয়েন করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা একটি আয়াত তিলাওয়াত করেছি একেবারে শুরুতেই, যে আল্লাহ বলছেন যে মুমিনদের মধ্যে যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তাদের মর্যাদাকে আল্লাহ উন্নীত করেছেন। অর্থাৎ আপনি যদি মুমিন হন এবং আপনি যদি জ্ঞানের সাথে কানেক্টেড হন, আমরা অনেক সময় কি হয়, আমরা অনেক সময় হয় যে আহ আমরা শুধুমাত্র সালাত আদায় করি, আমরা শুধুমাত্র ইবাদত বন্দিগিতে কানেক্টেড থাকি, কিন্তু আমরা জ্ঞানের সাথে কানেক্টেড থাকি না। এরকম অসংখ্য মানুষ আছেন যারা নিয়মিত সালাত আদায় করেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, কিন্তু জ্ঞানের সাথে কানেকশন নাই। তারা কোরআন চর্চা করেন না, তারা হাদিস পড়েন না, তারা সহি জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন ধরনের দর্স ক্লাস লেসন গুলো আছে সেগুলোতে জয়েন করেন না। এমন অনেক মানুষ কিন্তু পৃথিবীতে আছে। তো আল্লাহ বলছেন যে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন তাদের মর্যাদাকে আল্লাহ উন্নীত করেছেন। তাহলে সুনির্দিষ্ট ভাবেই সুনিশ্চিত ভাবেই আমরা আল্লাহর ওই সমস্ত প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন জ্ঞান অর্জনের জন্য, নির্বাচিত করেছেন যাদেরকে মর্যাদাকে উন্নীত করার জন্য। এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। সো আমি আজকে আরেকটি হাদিস একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইকরাউল কোরআন, তোমরা কোরআনকে তিলাওয়াত করতে থাকো, কোরআনকে চর্চা করতে থাকো, কোরআন নিয়ে ভাবতে থাকো, কোরআনকে তোমাদের জীবনে ধারণ করতে থাকো। ইকরা শব্দের অর্থ শুধুমাত্র তিলাওয়াত করাই না, বুঝে পড়া, সেটাকে জীবনে ধারণ করা, সেটা চর্চা করা এবং সেটা মেসেজগুলো মানুষের মধ্যে মাস পিপলের কাছে পৌঁছে দেয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কোরআন চর্চা করো, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন অনুযায়ী তোমরা জীবন ধারণ করো, তাহলে কি হবে? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কারণ এই কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। তো আমরা আজকের এই চমৎকার একটি সন্ধ্যায় আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ইলমান নাফিয়ার আয়োজনে। আমাদের 70% শব্দ ভান্ডার সহ সহজে কোরআন ও সালাত বুঝি আমার আজকের এই কোর্সে। আমরা শুরুতে একটু আলাপ করে নিই যে 3-in-1 কোরআন শিক্ষা কোর্স, এইটাতে আমরা কি কি পড়বো। প্রথমত আমরা কোরআন বুঝার জন্য আরবি ব্যাকরণের প্রয়োজনীয় 15টি বিষয় শিখব। তবে মনে রাখবেন এই 15টি বিষয় যে আমরা শিখবো, এইখানে আমরা গ্রামারের যে কঠিন কচকচানি, অর্থাৎ সরি টু সে দিস ওয়ার্ড, যে অনেক সময় আমরা ভয় পাই যে গ্রামার, আরবি গ্রামার কত যেন কঠিন, এরকম কোনো গ্রামারের কচকচানি থাকবে না। আমরা খুব সিম্পলি গল্পের মাধ্যমে, একটু পরে আপনারা দেখবেন আমরা এই আরবি গ্রামারের অতি প্রয়োজনীয় বিষয়গুলো পড়বো। অনেকে আমরা ভুল করি যে আরবি শিখা আর কোরআন বুঝা, কোরআন বুঝার জন্য আরবি শেখা দুটি কিন্তু আলাদা জিনিস। আরবি ভাষা শেখার জন্য আপনাকে অনেকগুলো মডিউল পড়তে হবে, অনেকগুলো গ্রামাটিক্যাল আইটেম পড়তে হবে, প্রায় 60টার মতো, 60। কিন্তু কোরআন বোঝার জন্য আপনাকে মাত্র 15 থেকে 20টি পড়লে যথেষ্ট। দ্বিতীয়ত আমরা কোরআনের 70% ভোকাবুলারি শিখবো এই 30টি ক্লাসের মাধ্যমে। কোরআন ও সালাত অনুধাবনের জন্য 250টি শব্দ শিখবো, সেটা আমরা একটু পর আপনাদেরকে ডিটেইলে আলাপ করব। এবং সালাত বুঝার জন্য আমরা কি কি পড়বো, 11টি সূরা শব্দে শব্দে অর্থ সহ অনুধাবন সহ আমরা পড়বো। এবং তাসবিহ সমূহ, সামি আল্লাহু লিমান হামিদা, রাব্বানা ওয়ালাকাল হামদ, এই যে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এই সবগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে শব্দে শব্দে আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আসুন, আমি আসলে কে? আমি যে আপনাদেরকে শেখাবো কোরআন, আমি মোহাম্মদ মহসিন মাশকুর, হিফজুল কোরআন, আমি হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ, তারাবি সালাত পড়াই দীর্ঘ 24 বছর। আমার বয়স যখন 11 বছর বয়স,
আর তখন থেকে আমি হাফিজুল কোরআন আলহামদুলিল্লাহ। এবং এরপর আমি আহ দাওরাই হাদিস পড়েছি, যেটিকে আপনারা মাওলানা বলেন। আমি ইফতা পড়েছি, যেটাকে আপনারা মুফতি বলেন, অর্থাৎ হাফেজ মাওলানা মোহাম্মদ মুহসিন মাশকুর। এরপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে বিএ অনার্স এবং এমএ, মাস্টার্স এবং ব্যাচেলার্স এবং এমফিল আমি অর্জন করেছি। ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম এবং প্রাইম মিনিস্টার গোল্ড মেডেল পেয়েছিলাম, এবং অনার্স মাস্টার্স সর্বোচ্চ রেজাল্টের জন্য ডিনস অ্যাওয়ার্ড পেয়েছিলাম দুটো। এবং উইথ ডিস্টিংশনস আমি এমফিলে স্কলারশিপ সহ পাশ করেছিলাম। এবং বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে আরবি শেখাচ্ছি, খণ্ডকালীন শিক্ষক হিসেবে পড়াচ্ছি 2022 সাল থেকে। এবং এর পাশাপাশি আমি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বোর্ডবাজার গাজীপুর, যেটি ওআইসির একটি সাবসিডিয়ারি অর্গান, সেখানে 2020 সাল থেকে ইসলামিক স্টাডিজ এবং আরবিক ল্যাঙ্গুয়েজ পড়াই। এর পাশাপাশি আমি জিএমজি জামে মসজিদ তেজগাঁ সেখানে খতিব হিসেবে খুতবা দেই দীর্ঘ 10 বছর যাবত গুলশানের একটি মসজিদে। এবং এর পাশাপাশি আমি বর্তমান 2024 সালে ফেলো হিসেবে আছি এফএফওপি ফেইথ ফর আওয়ার প্ল্যানেট এবং ডিউক ইউনিভার্সিটি ইউএসএ ডিভিনিটি স্কুলের আমি একজন ফেলো। এবং এর পূর্বে আমি প্যালেস্টাইন এম্বাসি ঢাকাতে আমি হেড অফ মিডিয়া হিসেবে কাজ করেছি আলহামদুলিল্লাহ। বর্তমানে আমার 10 মিনিট স্কুলে একটি কোর্স রয়েছে, যেটি আমি আপনাদেরকে এখন যে পড়াচ্ছি যে কোর্সটি, এই কোর্সটির একটি শর্ট ভার্সন রয়েছে 10 মিনিট স্কুলে। আমাদের 10 মিনিট স্কুলের সেই যে কোর্সটি, সেই কোর্সটি সংক্ষেপে আপনাদেরকে একটু অল্প সময়ের জন্য একটু দেখাই। 10 মিনিট স্কুলে আমাদের যে কোর্সটি রয়েছে, যারা আমাদের এই কোর্সে জয়েন করেছেন, আপনারা কিন্তু চাইলে আমাদের ওই কোর্সটিতেও আপনারা জয়েন করতে পারেন। ওই কোর্সটি সম্পূর্ণ আমাদের এই 10 মিনিট স্কুলের এই কোর্সটির মতোই, ওটিও একটি সম্পূর্ণ ফ্রি কোর্স। আপনারা দেখতে পাচ্ছেন এই কোর্সটি কোরআন বোঝার হাতে খড়ি। এখানে এই পর্যন্ত টোটাল 44,777 জন এই কোর্সে জয়েন করেছেন ফ্রি। এটি আপনারাও করতে পারেন, শুধু ফোন নম্বর বা মেইল অ্যাড্রেস দিয়ে আপনারা এটাতে এনরোল করতে পারবেন। এটি আমার একটি কোর্স। আমরা বড় আকারে আপনাদের এই প্ল্যাটফর্মে ইলমান নাফিয়াতে আমরা যে কোর্সটি আমরা এখন নিয়ে এসেছি আপনাদের জন্য, এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি কোর্স। আমরা এইবার একটু আলাপ করি আপনাদের সাথে যে আহ কোরআন আসলে কেন বুঝে পড়তে হবে, কোরআনটা আসলে কেন বুঝে পড়া দরকার। আপনি আমি সারা জীবন আমরা কি করেছি, আমরা কিন্তু সারা জীবনই আমরা তিলাওয়াত করেছি, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখেছি, এখনো আমরা অনেকেই বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখছি। পৃথিবীতে আপনার ইমানের পরে অনেক বড় একটা ফরজ হচ্ছে কোরআন বিশুদ্ধ তেলাওয়াত শেখা। অনেক মানুষজন কোরআন বিশুদ্ধ তেলাওয়াত না শিখেই আপনি বিভিন্ন রকমের, হ্যাঁ, বিভিন্ন রকমের আপনি বই পড়ছেন, ইন্টেলেকচুয়াল আলাপ শিখছেন, কিন্তু না, আপনাকে প্রথমেই বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে হবে। এই বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখার পরেই কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে আহ কোরআন বুঝে পড়ার যে চর্চা সেটাতে আসতে হবে। কোরআন কেন বুঝে পড়তে হবে? দেখুন, পৃথিবীতে সর্বাধিক পঠিত গ্রন্থ কোনটি? পৃথিবীর সর্বাধিক পঠিত গ্রন্থ কোরআন, এতে কোনো সন্দেহ নেই। এবং না বুঝে এই পৃথিবীতে সবচেয়ে সর্বাধিক পাঠ করা হয় কোন গ্রন্থটি, সেটি হচ্ছে এই কোরআন। মানুষ পৃথিবীর সকল বই বুঝে পড়ে, কারণ না বুঝে বই পড়ার তো কোনো মানেই হয় না। অথচ কোরআন এমন একটি গ্রন্থ যাকে বেশিরভাগ মানুষ অর্থ না বুঝেই পড়ে থাকে। অথচ এই কোরআনটাই আপনার বুঝে পড়া দরকার ছিল। এখন একটি প্রশ্ন আমাদের সমাজের মধ্যে আমরা দেখি যে অনেকেই বলে থাকেন যে কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব না, এটি মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজি হাদিস নম্বর 2910, হাদিসের মান সহিহ। এই সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি আশারা ওয়াল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফ বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিম হরফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি বিশুদ্ধ করে কোরআন তিলাওয়াত করবে, একটি হরফ করবে, সে 10টি করে নেকি পাবে। আমি বলছি না যে আলিফ লাম মিম পুরোটা একটা হরফ, বরঞ্চ আলিফ একটা হরফ, মিম একটা হরফ এবং লাম একটা হরফ। তাহলে আমরা যদি কোরআন, আল্লাহ তাআলা এমন বড় মেহেরবান যে আমরা কোরআন না বুঝে পড়লেও তিনি আমাদেরকে প্রতি হরফে 10 নেকি থেকে বঞ্চিত করবেন না। সুতরাং আমরা না বুঝে পড়লেও প্রতি হরফে 10 নেকি পাবো, কিন্তু তারপরেও আমাদের কিন্তু কোরআনটা বুঝে পড়া দরকার। আসুন আমরা একটু জানি যে কোরআন কেন বুঝে পড়া দরকার। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 24 আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা।
তবে কি এরা কোরআন সম্বন্ধে মনোযোগ সহকারে চিন্তা করে না, নাকি এদের অন্তরে তালা পড়ে গেছে, তাদের অন্তর তালাবদ্ধ? অর্থাৎ আল্লাহ আমাদেরকে কোরআন বুঝে পড়ার জন্য, কোরআন অনুধাবন করার জন্য, কোরআনকে অনুধাবন করে জীবনে ধারণ করার জন্য আমাদেরকে আল্লাহ উৎসাহিত করছেন, প্রশ্ন করছেন। এবং মানব জাতির শ্রেষ্ঠত্বের কথা আছে কোরআনে, আপনি কেন কোরআনটা বুঝে পড়বেন না? সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব হয়েছে, তোমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে মানুষের কল্যাণ করার জন্য, অকল্যাণের জন্য না। সুতরাং এই কোরআনে আছে মানুষের শ্রেষ্ঠত্বের কথা। আপনি যদি কোরআনটাই না পড়েন, তাহলে না বুঝেই পড়েন, তাহলে মানুষের শ্রেষ্ঠত্বের কথা যে আছে, কেন মানুষ শ্রেষ্ঠ, সেটা তো আপনি জানতেই পারবেন না, বুঝতেই পারবেন না। এই জন্য আপনাকে কোরআন বুঝে পড়তে হবে। মানব জাতির সকল সমস্যার সমাধান আছে কোরআনে, সমাধান দিয়েছে কোরআন। তাহলে কেন আপনি কোরআন বুঝে পড়বেন না? সূরা নাহাল আয়াত নম্বর 89 বলা হচ্ছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক বিষয় স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ তোমার প্রতি আমি এই কিতাব অবতীর্ণ করলাম। প্রত্যেকটা বিষয়ে আল্লাহ স্পষ্ট করে, এমন চমৎকার করে আল্লাহ আমাদের এই সকল কিছু সমাধান বলে দিয়েছেন কোরআনে। তাহলে আপনি শুধু তেলাওয়াতি করে গেলেন সারা সারা জীবন? আপনাকে আপনার সবচেয়ে প্রিয় মানুষ একটা চিঠি দিল, প্রেমের চিঠি, আপনাকে অনেক ভালোবাসে, লিখলো যে হে আমার প্রেমাস্পদ, তোমাকে অনেক ভালোবাসি। সে চিঠি লেখা ইংরেজি ভাষায়, আপনি সারা জীবন যদি সেটা তেলাওয়াত করে না বুঝে, না বুঝতে পারেন, তাহলে সেই কি কথা লিখেছে আপনাকে যে ভালোবাসে, ভালোবাসার বহিঃপ্রকাশটা আপনি কখনোই বুঝতে পারবেন না। আল্লাহ আমাদেরকে যে কত ভালোবাসেন, আমাদের জন্য আল্লাহ কত অনুগ্রহ করেছেন, আল্লাহ আমাদেরকে যে পথ দেখিয়েছেন এই জীবন চলার পথে, আপনি এই সমস্যার সমাধানগুলো আপনি কোরআন না পড়লে কিভাবে বুঝতে পারবেন? আমার দিনী ভাই বোনেরা, আমরা কোরআন কি তাবিজ কবজ বা মন্ত্র পড়ার গ্রন্থ? আমরা অনেক সময় কোরআন দিয়ে আমরা কি করি, আমরা সূরা ফু দিয়ে এরকম করে গায়ে ফুক দেই। সূরা সূরা ফালাক এবং সূরা নাস, এই দুটো হাদিসের মধ্যে আসছে, কেউ যদি এরকম ফু দিয়ে যদি গায়ে এরকম মুছে দেয়, তাহলে জিন এবং শয়তানের যেই ওয়াসওয়াসা, জিন এবং শয়তানের ক্ষতি থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন। আর অর্থ কি এইটা? সারা জীবন আপনি শুধু ফু দিয়েই চলে গেলেন, অর্থটা বুঝে পড়লেন না। আল্লাহ যে এই আয়াতগুলোর মধ্যে কি চমৎকার মেসেজ আমাদের জন্য দিয়েছেন আপনি জানলেন? সূরা ফুরকান আয়াত নম্বর 30, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কিছু মানুষকে আল্লাহর দরবারে অপরাধী হিসেবে উপস্থাপন করবেন। ওয়াকাল রাসূল ইয়া রাব্বি, আল্লাহর দরবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালিশ করবেন যে আল্লাহ হে আল্লাহ, এই মানুষগুলো এরা কোরআন বুঝে পড়ে নাই, এই মানুষগুলো কোরআনকে মন্ত্রের মতো করে রাখছিল, তাবিজ কবজ পড়ার মন্ত্র তারা বানিয়ে ফেলেছিল। ওয়াকাল রাসূল, রাসূল বললেন, কেমন দিন বলবেন, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমি, নিশ্চয় আমার সম্প্রদায়, ইত্তাখাযু, তারা মনে করে, হাযাল কুরআনা, এই কোরআনকে, মাহজুরা, অর্থহীন কথাবার্তা, প্রলাপ মনে করে, পাগলের প্রলাপ মনে করে। তারা মনে করে এগুলো মনে হয় মন্ত্রের মতো, এর কোনো অর্থ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষগুলোর বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবেন, যারা এই কোরআনকে মন্ত্রের মতো বানিয়ে রেখেছিল, যারা মন্ত্রের মতো বানিয়ে রেখেছিল এই কোরআনকে, সেই মানুষগুলোর বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালিশ করবেন। আমরা যেন সেই নালিশের মধ্যে না পড়ে যাই, আমরা যেন সারা জীবন এই কোরআনকে তাবিজ মনে করে, কোরআনকে আমরা যেন শুধু তিলাওয়াতই না করে যাই, আমরা সারা জীবন কোরআন যদি না পড়ি বুঝে, আল্লাহ রসুল কিন্তু আমাদের বিরুদ্ধে নালিশ করবেন। এই জন্য আমাদের কোরআনটা বুঝে পড়া দরকার। কোরআন চিন্তা ও ভাবনার খোরাক সমৃদ্ধ একটি গবেষণা গ্রন্থ। সূরা গাশিয়া আয়াত 17 বলা হচ্ছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তবে কি এরা দৃষ্টিপাত করে না উটের দিকে, কিভাবে এই উটকে সৃষ্টি করা হয়েছে? এই উটকে বলা হয় মরুভূমির জাহাজ। এই উট একসাথে অনেকদিন পানি পান না করে, একবারে সে পানি পান করে, করে তার শরীরের মধ্যে একটা থলি আছে, ওই থলির ভেতরে পানিগুলোকে স্টোর করে রাখে। এবং আরবের মানুষজন যখন সফরে বের হয়, পানি পাচ্ছে না, তখন তারা উটকে জবাই করে ওই পানির পাত্র থেকে পানি পান করতে পারে, পানযোগ্য পানি সেখানে সে স্টোর করে রাখে। যখন তার পানির প্রয়োজন পড়ে, সেখান থেকে পানি বের করে সে পাকস্থলীতে ঢুকিয়ে দেয় ওই পাত্র থেকে। কারণ এত চিন্তা ভাবনা সমৃদ্ধ, বলা হয়ে থাকে যে ফ্রিজিং যে সিস্টেম, এটা আসছে এই আয়াত থেকে, হয়তো বা ফ্রিজের বিষয়টা ভাবনা চিন্তা করে তারা বের করেছে। এমন অনেক কথা বলা হয়ে থাকে। আমার প্রিয় ভাই এবং বোনেরা, যারা আজকের এই কোরআনের ক্লাস করতে আসছেন, খেয়াল রাখবেন এই কোরআনটা ভাবনা চিন্তার দরজাকে উন্মুক্ত করে দিবে। এই জন্য আমাদের কোরআনটা বুঝে পড়তে হবে।
শিক্ষা গ্রহণ করার জন্য কোরআনে আল্লাহর বিধানকে স্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে। সূরা বাকারা বলা হচ্ছে ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমরা আপনাদের জন্য কালার কোডিং করে চমৎকার করে আয়াতগুলো দিয়ে দিয়েছি। ওয়ায়ুবাইয়িনু, তিনি সুস্পষ্টভাবে ব্যক্ত করেন আয়াতিহি, স্বীয় বিধান, লিন-নাসি, মানুষের জন্য, লাআল্লাহুম, যাতে তারা ইয়াতাযাক্কারুন, এটা হতে শিক্ষা গ্রহণ করতে পারে। তাহলে আপনি আমার, আপনার এবং আমার শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ কিন্তু চমৎকার করে এই পুরো কোরআনে তার মেসেজগুলোকে ঢেলে সাজিয়েছেন, চমৎকার করে মেসেজগুলো দিয়েছেন। আর আমি আর আপনি সারা জীবন কোরআনটা বুঝলাম না, কোরআন বুঝে পড়লাম না। তাহলে আমরা আল্লাহর কাছে কেমন করে মুখ দেখাবো, আমরা কেমন করে আমাদের এই চেহারাটা আল্লাহর দরবারে আমরা উপস্থাপন করব সেই কঠিন কিয়ামতের ময়দানে। আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই জন্য আমাদের কোরআন বুঝে পড়তে হবে। দেখুন, এই কোরআনটা সার্বজনীন গ্রন্থ, শুধু ওলামাদের জন্য না। আমরা অনেকেই ধারণা করে থাকি, আমরা কি মনে করি যে কোরআন বোধ হয় এই উস্তাদের জন্য, এই কোরআন বোধ হয় একজন আলেমের জন্য, এই কোরআন বোধ হয় ওই বড় বড় মুফতি সাহেব যারা আছেন তাদের জন্য না। এই কোরআন মুফতি সাহেবের জন্য আসে নাই, এই কোরআন শুধুমাত্র আলেমদের জন্য আসে নাই, এই কোরআন আপনার জন্য। এই কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন সার্বজনীন করে। দেখেন আল্লাহ কোরআনে কি বলছেন, আপনারা আমার জন্য ওই কথাটাই আল্লাহ বলছেন। আমি একটু আগে আপনাদেরকে যা বললাম সেই কথাই আল্লাহ বলছেন, এটা সার্বজনীন গ্রন্থ। হাদা বাসাইরুল লিন্নাস, এটা শুধুমাত্র ওলামাদের জন্য না, এই কোরআন মানব জাতির জন্য, শুধু মুসলিমদের জন্য না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে, জাত পাত কাল ধর্ম বর্ণ গোত্র সকল মানুষের জন্য নির্বিশেষে সবার জন্য এটি একটা সুস্পষ্ট দলিল। হাদা, এই কোরআন, বাসাইরু, সুস্পষ্ট দলিল, লিন্নাসি, মানুষের জন্য। সূরা জাসিয়াত আয়াত 20। এই কারণে আপনাকে আমাকে কোরআনের ভিতরে ডুব দিতে হবে, কোরআনটা বুঝে পড়ার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। আপনি এত এত বড় বড় বই পড়ছেন, এত এত ইঞ্জিনিয়ারিং বই পড়ে, মোটা মোটা বই পড়ে আপনি ইঞ্জিনিয়ারিং শিখছেন, এত মোটা মোটা বই পড়ে আপনি ডাক্তারি শিখছেন, কিন্তু কোরআনটা আল্লাহ আপনার জন্য দিয়েছেন, সেই কোরআনটা আপনি এখনো পুরোটা একবার অন্তত অনুবাদটাও পড়েন নাই। সূরা ফাতিহা প্রতি সালাতে, প্রতি রাকাতে, প্রতি ওয়াক্তে আপনি পড়ছেন, এখনো আপনি জানেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শো আস দ্য স্ট্রেট ওয়ে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন, আপনি এখনো পর্যন্ত এটা জানেন না। সুতরাং বুঝে কোরআন পড়াই কোরআনের দাবি। এবার আমরা একটু সংক্ষেপে একটু আলাপ করি যে আপনি যদি কোরআন বিমুখ হন, আমরা যারা আজকে এখানে জয়েন করেছি, আমি সহ আমরা 98 জন টোটাল, আমরা যারা আজকে এখানে এসেছি, আমরা সবাই কিন্তু কোরআন বিমুখ না, আমরা কোরআন মুখী। এই কারণেই কিন্তু আমরা আজকে এখানে এসেছি। কোরআন বিমুখ হলে আমরা এখানে আসতাম না। যদি আপনি কোরআন বিমুখ হন কোনো কারণে, তাহলে কি হবে? আমরা রমাদানে মসজিদের মিম্বরে, আমি গত 10 বছর যাবত একটি মসজিদে খুতবা দিই, আমরা মিম্বরে বারবার মানুষকে বলি যে রমাদান চলে যাচ্ছে, কোরআনের সাথে আপনার যদি সম্পর্ক না থাকে, আপনার এই রমাদানের কোনো অর্থ নাই। আপনি মুমিন, আপনি বিশ্বাসী, কোরআন থেকে যদি আপনি বিমুখ হন, কোরআনের সাথে যদি আপনার কোনো কানেকশন না থাকে, তাহলে আপনার এই তাহাজ্জুদ, আপনার এই 5 ওয়াক্ত সালাত, আপনার বিভিন্ন রকমের ওয়াজ নসিহত শোনা, মোটিভেটেড হওয়া লাভ নাই। কোরআনের সাথে কানেকশন করতে হবে আপনার। হ্যাঁ, সওয়াব হবে, কিন্তু আপনি কানেকশন বিহীন, কোরআনের সাথে কানেকশন বিহীন একটা জড়বস্তুতে পরিণত হবেন। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে বেশি করে কোরআনের কাছাকাছি থাকতে হবে। দেখুন, যে ব্যক্তি কোরআন বিমুখ, আপনার ভাই, আপনার বন্ধু কোরআন থেকে বিমুখ হয়ে গেল, কোরআন বিমুখতা যেভাবে ইহকাল ও পরকালে বিপদ ডেকে আনবে। দেখুন, এবার আমরা একটু একটা অ্যানালাইসিস করি যে কোরআন চর্চা বিবেচনায় পৃথিবীতে কত ধরনের লোক আছে। পৃথিবীতে কোরআন চর্চার বিবেচনায় 2 ধরনের লোক আছে, যারা আজীবন শুধু নামাজ রোজাই করেন কিন্তু কোরআন চর্চা থেকে বিমুখ থাকেন। বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করেন না, কোরআনের অর্থ পড়েন না, কোরআন বুঝে পড়ে সেটাকে জীবনে অনুধাবনের জন্য চেষ্টা করেন না, কোরআনের মেসেজটা মানুষের কাছে পৌঁছান না। দ্বিতীয় শ্রেষ্ঠ শ্রেণীর মানুষ হচ্ছে যারা নামাজ রোজার পাশাপাশি কোরআন চর্চাও করেন, কোরআনের ক্লাসে যান, কোরআন বিশুদ্ধ করার জন্য আমাদের হুজাইফা ওস্তাদের ক্লাসে বসে, আমাদের হাফিজাল মুনাদি ওস্তাদের ক্লাসে বসে, আমাদের সালাউদ্দিন মাক্কি ওস্তাদের ক্লাসে বসে, বিভিন্ন ক্লাসে বসে তারা কোরআন চর্চা করার জন্য, কোরআনের কাছাকাছি থাকার জন্য তারা এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করেন। এরকম কিছু শ্রেণী মানুষ আছে। দেখুন, কোরআন চর্চা থেকে বিমুখদের ব্যাপারে আল্লাহর জিজ্ঞাসা। সূরা জুমার আয়াত নম্বর 9 বলা হচ্ছে,
কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে আল্লাহর রাসূল, আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? এখন আসেন প্রশ্ন, কারা জানে কারা জানে না? যারা কোরআন চর্চা করে তারা জানে, আর যারা কোরআন চর্চা থেকে বিমুখ তারা জানে না। দেখুন, সূরা ফাতির আয়াত নম্বর 19 থেকে 20 আল্লাহ প্রশ্ন করছেন, আল্লাহ বলছেন, ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাত ওয়ালা নূর। আর সমান নয় অন্ধ ও চক্ষুষ্মান, আর না অন্ধকার ও আলো। অন্ধকার ও আলো সমান না, অন্ধ ব্যক্তি এবং চক্ষুষ্মান ব্যক্তিও সমান না। তার মানে হচ্ছে, যারা কোরআন চর্চা করে আল্লাহ তাদেরকে বলছেন চোখওয়ালা মানুষ, আর যারা কোরআন চর্চা থেকে বিমুখ তারা হচ্ছে অন্ধ। যারা কোরআন চর্চা করে তাদেরকে আল্লাহ বলছেন আলো, আর যারা কোরআন চর্চা থেকে বিমুখ তাদেরকে বলছেন অন্ধকার। এরপর দেখুন, সূরা যুখরুফ আয়াত নম্বর 40, আল্লাহ বলছেন কোরআন বিমুখদের ব্যাপারে আল্লাহর ভৎসনা, আফআনতা তুসমিউস সুম্মা আও তাহদিল উমিয়া। তুমি কি শোনাতে পারবে বধিরকে, বা যে অন্ধ তাকে কি পারবে সৎ পথে পরিচালিত করতে? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ধরুন আমাদের একজন ভাই সাকিব উদ্দিন, তাকে আমি প্রশ্ন করলাম যে আপনার সমাজে এমন অনেক মানুষ আছে যাদেরকে আপনি কোরআনের কথা বললে সে না শোনার ভান করে, তাকে আপনি ইসলামের কথা বললে সে পাত্তা দেয় না, সালাতের কথা বললে যে ভাই চলো আমরা মসজিদে জামাতে সালাত আদায় করি, এই কথাগুলো বললে তারা কান পেতে শুনে না। তো আল্লাহ বলতেছেন তাদেরকে আফআনতা তুসমিউস সুম্মা। এখন প্রশ্ন হচ্ছে, কেন তারা শুনতে চায় না? তার কারণটা কি? কারণ তাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, তাদের ভিতরে কোরআনের আলো নাই। এই কারণে মানুষগুলো অন্ধের মতো, এই কারণে মানুষগুলো বধিরের মতো। তো আল্লাহ প্রশ্ন করছেন, যে লোকগুলোর মধ্যে কোরআন নাই, যে লোকগুলোর মধ্যে কোরআনের আলো নাই, যাদের মধ্যে ইসলামের জ্ঞান নাই, তুমি কি তাদেরকে শোনাতে পারবে? ওই লোককে কি তুমি শোনাতে পারবে যে বধির? তার মধ্যে জ্ঞান নাই, তার মানে সে শুনতে পাবে না, তুমি বারবার বললেও সে শুনবে না। আর ওই লোক যে অন্ধ, তাকে কি তুমি সৎ পথে পরিচালিত করতে পারবে? তার মধ্যে জ্ঞানের আলো নাই। আপনি যতই বলেন ভাই সালাত আদায় করো, যতই বলেন যে ক্লাসে আসো, সে আসবে না। ওই লোকগুলোকে আল্লাহ সূরা যুখরুফের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা অন্ধ এরা বধির আর শুনতে পায় না। এই জন্য আপনাকে কোরআন চর্চা করতে হবে। যারা কোরআন চর্চা করে ও যারা করে না তাদের উদাহরণ হচ্ছে একদল অন্ধ ও বধির, আর একদল চক্ষুষ্মান এবং শ্রবণশীল। যারা কোরআন চর্চা করে তাদেরকে কোরআনে বলা হচ্ছে তারা তাদের দৃষ্টিশক্তি আছে, তারা দেখে। কোরআন চর্চাকারী ও কোরআন বিমুখ দুই দলের উপমা আল্লাহ দিচ্ছেন সূরা হুদ আয়াত নম্বর 24, মাসালুল ফারিকাইনি কাল আমা ওয়াল আসাম্মি ওয়াল বাসীর ওয়াস সামি। আপনাদের সুবিধার জন্য আমাদের যেই গ্রুপটা আছে ইলমান নাফিয়ার যে গ্রুপটা, আমরা এই প্রেজেন্টেশন স্লাইডটা আমাদের ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আপনাদেরকে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। এগুলো আমরা ডিজাইন করেছি আপনাদের জন্য, আপনাদের আপনাদের জন্য। এগুলো নিয়ে আপনারা চর্চা করতে পারবেন। এই শব্দে শব্দে যে আমরা কালার করে দিয়েছি, এই কালার গুলো মিলিয়ে মিলিয়ে এই আয়াতের অর্থগুলো আপনারা শিখতে পারবেন। আমরা এমন চমৎকার করে আমরা কিন্তু আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। মাসালুল ফারিকাইনি কাল আমা ওয়াল আসাম্মি ওয়াল বাসীর ওয়াস সামি। দল দুইটির উপমা। কোন দল? যারা কোরআন চর্চা করে আর যারা কোরআন চর্চা করে না, দুই দলের উপমা আল্লাহ এক্সাম্পলিফাই করছেন। দল দুইটির উপমা অন্ধ ও বধিরের মতো, এবং চক্ষুষ্মান ও শ্রবণ শক্তি সম্পন্নের ন্যায়। একটু আগে আমরা যে বললাম, যারা চর্চা করে কোরআন, যারা জ্ঞান অর্জন করে, যারা কোরআনের কাছাকাছি থাকে, তাদের উদাহরণ। আর যারা কোরআন চর্চা থেকে বিমুখ, হতে পারে সে অনেক নফল নামাজ পড়ে আপনার চেয়ে, হতে পারে সে অনেক বড় কিছু একটা, কিন্তু কোরআন চর্চা থেকে বিমুখ মানে তাকে আল্লাহ কোরআনে বলছেন অন্ধ, বধির। আর যে ব্যক্তি কোরআন চর্চা করেন, আপনি, আমি, আমরা যারা আছি, আমরা চক্ষুষ্মান এবং শ্রবণ শক্তি সম্পন্ন। সুবহানাল্লাহ, বলেন না সবাই সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, কত চমৎকার কোরআন বিমুখদের ইহকালীন পরিণতি। যে মানুষগুলো দেখবেন যে ভাল লাগে না, এত এত টাকা, তারপরে ভাল লাগে না। কেন ভাল লাগে না? এই যে দেখেন, ভালো লাগে না কেন? এখন একটা রোগ আসছে যে ভাল লাগে না রোগ। টাকা আছে, পয়সা আছে, ঘরে এসি আছে, গাড়িতে এসি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, প্রাইভেট জেট প্লেন পর্যন্ত আছে, তারপরও ভাল লাগে না। তার কি কারণে ভাল লাগে না দেখেন? কারণ এইখানে তো ডিজিজটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন চমৎকার করে। আল্লাহ সূরা যুখরুফ আয়াত নম্বর 36, যে কোরআনে যে আয়াতটা বলা হচ্ছে সেইটার আমরা সংক্ষেপণটা এখানে করতেছি। দেখেন, কোরআন বিমুখদের ইহকালীন পরিণতি, যারা কোরআন থেকে বিমুখ থাকে তাদের ইহকালে ভয়াবহ রকমের পরিণতি হয়। কি হয়? শয়তান তাদের সার্বক্ষণিক সঙ্গী হয়। আপনি বুঝেন, আল্লাহ যদি একটা শয়তানকে সার্বক্ষণিক আপনার বন্ধু করে দেয়, তাহলে আপনি সুখে থাকতে পারবেন না। আপনার একটা স্ত্রী আছে, সে আপনাকে সে আপনাকে বলবে যে এটা সুন্দর না,
এটার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলো, অমুক মহিলা আরেকজনের স্ত্রীকে আপনার চোখে সুন্দর করে তুলে দিবে। কেন? কারণ আপনার সার্বক্ষণিক বন্ধু হচ্ছে শয়তান, কোরআনের সাথে আপনি না। এই কারণে সে আপনাকে বিভিন্ন রকমের, আপনার সংসার ভাঙার জন্য, আপনার সুখ নষ্ট করার জন্য বিভিন্ন রকমের কুবুদ্ধি দিবে। রিজিক সংকোচন, আপনি যতই টাকা পয়সা ইনকাম করেন আপনার মনে হবে যে না, হইতেছে না, খালি অভাব। অভাব আর শেষ হয় না। কেন অভাব শেষ হয় না? কারণ শয়তানকে যে আপনার বন্ধু বানায় দিছে, আল্লাহ আপনার রিজিকটাকে সংকোচন করে দিয়েছেন, রিজিকটা আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন না। কারণ আপনি কোরআন থেকে রিমুভ। ইনকামে বরকত না পাওয়া, আপনার ইনকামে কোনো বরকত পাবেন না। আমাকে একজন বলতেছে যে ভাই, এই যে গত সপ্তাহে বলতেছে যে ভাই, এত টাকা ইনকাম করি, 3-4টা ফুল টাইম জব করি, একটা 2টা পার্ট টাইম জব করি, তারপরেও টাকায় বরকত হয় না। মাস শেষে মনে হয় যে আমার হইতেছে না, কেন যেন অনেক টানা পড়েন, অনেক অসুবিধা। তাহলে ইনকামে বরকত পাবেন না। মানসিক ডিপ্রেশন, কোরআন যদি বিমুখ থাকেন, আপনার মানসিক একটা সবসময়, আপনি একটা ডিপ্রেশন, এই ডিপ্রেশনটা আপনি ওভারকাম করতে পারবেন না। সবসময় একটা মানসিক অশান্তির মধ্যে আপনি থাকবেন। কেন? আপনি কোরআনের সাথে নাই, আপনি ইসলামের জ্ঞান চর্চার সাথে নাই, আপনি সুন্নার সাথে নাই, আপনি সহি জ্ঞান চর্চার সাথে আপনি নাই। এই কারণে দেখেন, আমি একটু আগে যে কথাগুলো বললাম, সূরা যুখরুফের আয়াত নম্বর 36, আল্লাহ বলছেন ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, ওয়ামান যেই ব্যক্তি, ইয়াশু বিমুখ হয়, আন যিকরি আর রহমান দয়াময় আল্লাহর স্মরণ থেকে, নুকাইয়িদ আমি নিয়োজিত করি, লাহু শাইতানান তার জন্য এক শয়তান। যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়, তাফসিরে সাদি, তাফসিরে কুরতুবি, তাফসিরে বাইজাবি সহ অনেকগুলো তাফসিরে যিকরুর রহমানের অর্থ তুলেছে। তাফসির তারা করেছে কোরআন। কোরআনের তিলাওয়াত, কোরআন চর্চা, কোরআন থেকে বিমুখ যদি হয়, রহমানের স্মরণ থেকে যদি বিমুখ হয়, তাহলে আমি তার জন্য একটা শয়তানকে নিয়োজিত করে দেই। এই শয়তান তাকে কি করে? এই শয়তান তাকে বিভিন্ন রকমের বুদ্ধি দিতে থাকে। শয়তান তাকে বলতে থাকে যে তোমার এই যে ব্যবসা করতেছো এটা যথেষ্ট না, আরো করো। তোমার যে সালাত আদায় করতেছো এইটা দরকার না, একটু পরে করো, আগে তোমার ব্যবসাটা সামলাও, আগে এই প্রজেক্টের ডিলটা করো। আপনার সবসময় একটা মানসিক ডিপ্রেশন থাকবে, ইনকামে বরকত হবে না। এই কারণে শয়তান আপনার সার্বক্ষণিক বন্ধু হয়ে গিয়েছে। এই কারণে সূরা নিসা আয়াত নম্বর 38 বলা হচ্ছে, আমাইয়া কুনিশ শাইতানু লাহু কারিনান ফাসা কারিনা। আর শয়তান কারো সঙ্গী হলে সে কতই না মন্দ সঙ্গী, কতই না খারাপ। আপনার সঙ্গী যখন শয়তান, তখন আপনার আর ভবিষ্যৎ বলে কিছু নাই। এবার দেখেন, কোরআন বিমুখ যারা, তাদের ইহকালীন পরিণতি আমরা বললাম যে আপনি যদি কোরআন থেকে বিমুখ হন, আপনার রিজিকে বরকত হবে না, আপনার মানসিক ডিপ্রেশনে থাকবেন, আপনার শয়তান আপনার বন্ধু হয়ে যাবে, ইনকামে বরকত পাবেন না। এটা হলো ইহকালীন আপনার বিপদ, ইহকালীন আপনার বিপদ। এবং পরকালীন বিপদটা কি সেটা দেখেন, কোরআন বিমুখদের পরকালীন পরিণতি হচ্ছে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হওয়া। আমি কোনো কিছু বানিয়ে বলছি না, প্রত্যেকটা কথা কোরআন বলছে। সেই কোরআনের কথাগুলো কালার কোডিং এর মাধ্যমে, কালার কোড করে করে আপনাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি। এবং এই স্লাইডটা আপনারা যখন পরবর্তীতে পেয়ে যাবেন, এগুলো দিয়ে আপনারা মানুষকে বুঝাতে পারবেন, মানুষকে দাওয়া দিতে পারবেন। কোরআনের প্রতি আমাদের হক হলো 4টা। ভালো করে বুঝেন, আমার এই স্লাইডে এই কথাগুলো নাই, কেউ চাইলে নোট করতে পারেন। কোরআনের হক 4টা। প্রথমটা হচ্ছে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা। আপনি কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে হবে, এটা আপনার জন্য ফরজ। কোনো সুযোগ নাই অন্য কিছু বলার। আমার কাছে অনেকেই আসছেন যে অনেক তাফসির লিখে ফেলছেন, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারেন না। আমি বলেছি আপনি সবচেয়ে দুর্ভাগা। আপনার নামে বাজারে তাফসির আছে, আপনার নামে অনুবাদ আছে বাজারে, কিন্তু আপনি বিশুদ্ধ কোরআন করতে পারেন না। আপনি দুর্ভাগা। চ্যালেঞ্জ করি আমি, আপনি দুর্ভাগা যদি আপনি বিশুদ্ধ কোরআন করতে না পারেন। আমাদের এই ক্লাসে আসার জন্য আপনাকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখে আসতে হবে, এটা আমরা রিকোয়ারমেন্ট দেই। আর যদি কিছুটা অন্তত পারেন তাও কোনো অসুবিধা নাই, আপনি অল্প তিলাওয়াত করতে পারেন, অল্প অল্প বিশুদ্ধ করে করতে পারেন, কোনো অসুবিধা নাই। আস্তে আস্তে করে আরো চর্চা করে করে সেটা বাড়ান। কোরআনের 4টা হকের মধ্যে প্রথম হচ্ছে আপনাকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে, এই বিশুদ্ধ তেলাওয়াতের পরে কোরআনের অর্থটা বুঝে পড়তে হবে। হয়তো অনুবাদ দিয়ে পড়তে হবে, না হলে আমাদের এই কোর্সের মতো আপনি 3-in-1 কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হয়ে শব্দে শব্দে বোঝা ট্রাই করতে হবে। আল্লাহ আপনার চেষ্টা দেখবেন, কতটুকু আপনি সফল আল্লাহ সেটা দেখবেন না, আপনি চেষ্টা করছেন সেটা আল্লাহ দেখবেন। নাম্বার 3 হচ্ছে কোরআন যা বলছে, এ কোরআনের সেই কথাগুলো মানা। কোরআন বলে সত্য বলতে হবে। কোরআন বলছে খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। কোরআন বলছে আপনাকে হক হালালি ভাবে বিজনেস করতে হবে। কোরআন বলছে হালাল খেতে হবে। কোরআন বলছে অর্থনৈতিক লেনদেনে আপনার সুদ ঘুষ ঢুকানো যাবে না। 3 নম্বর, প্রথম হচ্ছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা। দ্বিতীয় কোরআনের হক হচ্ছে বুঝে পড়া।
আর তৃতীয় হচ্ছে কোরআন অনুযায়ী জীবন যাপন করা, এবং চতুর্থ হচ্ছে কোরআনের মেসেজটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা আপনাদেরকে যে স্লাইড গুলো দিব এগুলো দিয়ে আপনারা দাওয়ার কাজ করতে পারবেন। অনেকে প্রশ্ন করেন যে আমাকে, যে আমি কি বলবো, আমি তো কিছুই জানি না। আপনি যা জানেন তাই আপনাকে পৌঁছাইতে হবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আপনি কি একটা আয়াত জানেন না? একটা আয়াত জানলেও আপনি কিন্তু একজন দায়ী। আমরা এখানে যারাই আছি, আমি সহ আমরা 201 জন দেখতে পাচ্ছি। আপনারা প্রত্যেকেই ইসলামের এক একজন দায়ী। মনে রাখবেন, হুয়েভার ইউ আর, ডক্টর আমানুল্লাহ হতে পারে আপনি হয়তো অন্য একটা ব্যাকগ্রাউন্ডের, মাদ্রাসায় পড়েন নাই, কথার কথা, আমি জানি না আসলে কোথায় পড়েছেন। আপনি যেই হন, আপনি একজন ইসলাম প্রচারক হইতে হবে। প্রত্যেকটা মুমিন এক একজন ধর্ম প্রচারক, এক একজন দায়ী। আলা কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল। আকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককে জিজ্ঞেস করা হবে যে তুমি তোমার জ্ঞান অনুযায়ী কতটুকু প্রচার করেছো, তুমি তোমার মানুষদের, তোমার অধস্থ মানুষদেরকে কতটুকু তুমি ইসলাম পালনের জন্য উদ্বুদ্ধ করেছিলে। সুতরাং আপনি কিন্তু একজন দায়ী হিসেবে আপনাকে ইসলামের এই মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এইটার কোনো অল্টারনেটিভ নাই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ এট অল। সুতরাং এই আমি এবং আপনি, আমরা কোরআন বিমুখ মানুষদের কাতারে যেন না পড়ি, আমরা যা জানি তা প্রচার করব। কোরআন বিমুখদের পরকালীন পরিণতি, এবং ইভেন আমি এটাও বলি যে আমার এই কোর্সটা কমপ্লিট করার পরে আপনারা এক একজন কোরআনের শিক্ষক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার এই কোর্সটা করার পরে আপনারা আমার এই স্লাইড গুলো দিয়ে আপনারা নিজেরা এক একটা কোর্স চালু করবেন। আপনি আপনার কর্মস্থলে 5 জন কলিগ নিয়ে, 10 জন বন্ধু নিয়ে আমার এই কোর্সটা নিয়ে আপনি নিজে মুআল্লিম হয়ে যাবেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আর আমরা আপনাদের সাথে আছি, যে কোনো সহযোগিতা লাগে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। এবার আসুন দেখুন যে আপনি যদি কোরআন থেকে বিমুখ হন তাহলে কি হবে। আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হওয়া, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। কেন? আল্লাহ এত সুন্দর একটা কোরআন আপনাকে দিয়েছেন, চমৎকার একটা কিতাব আপনাকে দিয়ে, আপনি পড়েই দেখেন নাই, ধরেই দেখেন নাই, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। দ্বিতীয় হচ্ছে অন্ধ হয়ে উঠবেন, আপনি চোখে কিছু দেখবেন না, আপনার চোখ অন্ধ, আপনাকে কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠাবে আল্লাহ, কোরআনের সুপারিশ না পাওয়া। আমরা আলোচনার শুরুতেই আমরা হাদিস থেকে পড়েছি, ইকরাউল কোরআন, কোরআন চর্চা করতে থাকো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কারণ কিয়ামতের দিনে এই কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে। আপনি কোরআন থেকে বিমুখ হলে কোরআনের সুপারিশ আপনি কিন্তু পাবেন না। আল্লাহুম্মা জাআলিল কোরআনা রাবিআ কুলুবিনা, ও আল্লাহ, মেক দা কোরআন স্প্রিং অফ আওয়ার হার্ট। পরকালে তারা অন্ধ হয়ে উঠবে। সূরা তাহা আয়াত 124, ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। পরকালে তার অন্ধ হয়ে উঠবে। আর যে আমার স্মরণ বিমুখ থাকবে, তার জীবনকে আমি সংকুচিত করে দেব, তাকে মেন্টাল ডিপ্রেশনে ঢুকাই দিব, এবং কিয়ামতের দিন তাকে আমি উত্থিত করবো অন্ধ অবস্থায়। সে প্রশ্ন করবে, হে আল্লাহ, আমি তো চক্ষুষ্মান ছিলাম, দেখতাম, আজকে কেন আমি অন্ধ হিসেবে এখানে আসলাম? তখন আল্লাহ বলবে, আমার কোরআন এসেছিল তোমাদের কাছে, তোমার কাছে কোরআনকে তুমি পড়ো নাই, কোরআনকে বুঝো নাই, কোরআনকে চর্চা করো নাই, কোরআনকে পিছনে ফেলে রেখে এসেছিলা। এই কারণে, আমার কোরআনকে ভুলে থাকার কারণে, যেমন ভাবে আমার কোরআনকে তুমি ভুলে গিয়েছিলে, আজকে আমি তোমাকে ভুলে গেলাম, তুমি আজকে অন্ধ হয়ে উঠবা, অন্ধ হয়েই থাকবা। তাহলে আমাদের কোরআন বুঝে পড়তে হবে, না বুঝে পড়লে আমাদের কিন্তু সবারই খবর আছে, অন্ধ হয়ে উঠবো, আল্লাহ ক্ষমা করবেন না, এবং কোরআনের সুপারিশ কিন্তু আমরা পাবো না। এবার আসুন, সালাদ কেন বুঝে পড়তে হবে? আমার আপনার সালাদটা কেন বুঝে পড়তে হবে? অসংখ্য মানুষ জুমার সালাতের পর আমাদের কাছে আসেন যে, খতিব সাহেব, হুজুর, শায়েখ, উস্তাদ, নামাজে মন বসে না, এত বিজনেস, এত কিছু, কোনো না কোনো কিছু মানে আমাদের মধ্যে ঢুকে যায়, মনোযোগ কোনোভাবে কনসেন্ট্রেট করতে পারি না। ক্যানট কনসেন্ট্রেট, cannot ponder on the verses of the Holy Quran while reciting in the Salah। বলে যে ভাই, নামাজের মধ্যে যে তেলাওয়াত করতেছি, তেলাওয়াতে ঢুকতে পারতেছি না। We cannot drive into the depth of sujud, prostration। আমরা সিজদা যে করছি, সিজদার ভিতরে ঢুকতে পারছি না। সিজদার মধ্যে আল্লাহর সাথে যে আমার মেরাজ হচ্ছে, তার সাথে আমি যে একান্ত গোপনে একাত্ম হয়ে যাচ্ছি, পারতেছি না। সালাতে স্বাদ পাচ্ছি না। ইবাদত করে 4 রাকাত সালাত আদায় করার পর যে আত্মপ্রশান্তিটা, প্রশান্তি পাচ্ছি না। হোয়াট টু ডু, কি করা দরকার? এই যে আসেন, এই যে সালাতে প্রশান্তি পাওয়া, ওয়াল্লাযীনা হুম সালাতিহিম খাশিউন, খুশুখুজু অর্জন করা, এই জিনিসটার জন্য কিন্তু আপনাকে, এই জিনিসটার জন্য কিন্তু আপনাকে সালাতটা বুঝে পড়তে হবে। আপনি আমাকে বলেন, আমরা এখানে যারা আছি 198 জন, আমি সহ, এই মুহূর্তে আপনি সর্বশেষ কবে 2 রাকাত সালাত আদায় করেছেন?
4 রাকাত সালাত আদায় করেছেন, যে সালাতটা আদায় করার পরে আপনার ফিল হয়েছে যে মনে হলো আমার কলিজার উপর দিয়ে কেউ বরফ পানি ঢেলে দিয়েছে। এই 2 রাকাত সালাত আদায় করার পর আপনার মনে হয়েছে। সর্বশেষ কবে আপনার এই কল্পনা হয়েছে যে আপনি সালাতের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে মনে হয়েছে যে সত্যিকার অর্থে আপনি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করছেন? মনে হলো আপনার পিঠের উপর দিয়ে, কলিজার উপর দিয়ে একটা জান্নাতি বাতাস প্রবাহিত হয়েছে। এই ফিলিংটা লাস্ট আপনার কবে আসছে আমাকে বলেন। এই কারণেই সালাতে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট উই রিসাইট ইন দ্য সালাত। We have to ponder on the verses of the salah. এখন মনে রাখবেন যে আমরা যতক্ষণ না পর্যন্ত সালাতে যা পড়ছি সেইটা আমরা বুঝতে পারছি, ততক্ষণ না পর্যন্ত আপনার সালাদটাকে ইন্টারেক্টিভ করা। এক সাহাবী সালাত আদায় করছেন, করার পরে রাসূল বললেন যে তুই ইযহাব ওয়াসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও সালাত আদায় করো, তোমার নামাজ হয় নাই। সে আবার গিয়ে সালাত আদায় করলো। সালাত আদায় করার পরে হাদিসের মধ্যে চমৎকার কথা আসছে যে ইযহাব, তুমি যাও গিয়ে সালাত আদায় করো। সে আবার গিয়ে সালাত আদায় করলো। আল্লাহ রাসূল বললেন যে না, তোমার সালাত হয় নাই, আবার যাও, আবার সালাত আদায় করো। দেখেন, আবার যাও, আবার সালাত আদায় করো। তাকে বলা হলো কি, ক্বালা ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি সালাসান, এই তোমার নামাজ হয়, আবার যাও, আবার আদায় করো। এরকম 3 বার বলছেন। তারপরে সে আল্লাহ রাসূলের কাছে কান্না করে বলছে, আল্লাহ রাসূল, আমি এর চেয়ে ভালো করে করতে পারি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখাই দিলেন যে তুমি সালাত আদায় করো এমন ভাবে, তুমি তিলাওয়াত করার পরে ফাতমা ইন্না, হাদিসের মধ্যে আসছে যে ثم اقرأ ما تيسر معك من القرآن ثم ارفع حتى تطمئن راكعا ثم ارفع حتى تعتدل قائما। আপনার প্রত্যেকটা জায়গাতে আপনি খুশুখুশির সাথে করতে হবে। আপনি রুকুটা করবেন, রুকুটার মধ্যে তাড়াহুড়া করা যাবে না। রুকুটা করে সুন্দর করে আপনি রুকু তাসবিহ গুলো ভালো করে পড়ে বুঝে, রুকু আপনি যে আল্লাহর সামনে ঝুঁকছেন এই ফিলিংটা নেবেন। নেওয়ার পরে দাঁড়ালেন, রব্বানা ওয়ালাকাল হামদ পড়লেন, পড়ে একটু ইতমিনানের সাথে ফিল করলেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আপনি পড়লেন ধীরস্থিরতার সাথে। প্রত্যেকটা সাপ্লিকেশন, প্রত্যেকটা দোয়া যে আপনি করছেন এটা বুঝে বুঝে করছেন। এবং ওই ফিলিংটা যে আমরা সালাতে আপনাদেরকে যে কোর্সটা করাবো, এটার মধ্যে প্রত্যেকটা জিনিস আমরা আপনাদেরকে বলে দেবো যে আপনি এই জিনিসটা, এই জিনিসটার অর্থ হচ্ছে এই, শব্দে শব্দে অর্থ বুঝাই দিব এবং বলে দিব যে এই জিনিসটা আপনি যখন করবেন তখন আপনার ফিলটা এমন হবে। আমরা তাদাব্বুরটাও বলে দিব, অনুধাবনটা কি হবে সেটাও আপনাদেরকে ইনশাআল্লাহ বলে দেবো। তাহলে সালাদটা আমাদের বুঝে পড়া দরকার। আমার দিনী ভাই ও বোনেরা, এই যে কোর্সটা আমরা আসছি আজকে, এই টাইমে হয়তো কেউ বিভিন্ন রকমের কাজে কর্মে ব্যস্ত থাকতে পারতেন। আমরা কেন আসছি আজকে, এতগুলো মানুষ আমরা কেন একত্রিত হলাম? কোর্সের উদ্দেশ্য কোরআন অনুধাবন সহজ করা, সালাত বুঝে পড়া। আমরা আপনাকে মুফাসসির বানায় দিব না। আমরা বলবো না যে আমাদের এই কোর্সটা 30টা ক্লাস করার পরে আপনি বিরাট বড় মুফাসসির হয়ে যাবেন, তা না। আমরা সহজ করতে চাই আপনার জন্য কোরআন বোঝাটা, এবং আমরা প্রমাণ করতে চাই যে কোরআন আসলে ইটস আন্ডারস্ট্যান্ডেবল, বোঝা সম্ভব। আমরা প্রুফ করব, আপনি বলবেন যে ইয়েস, এটা বোঝা সম্ভব। এর আগে আপনাকে অনেকে ভয় দেখাইছে যে কোরআন অনেক কঠিন, এটা গ্রামার আছে, আরবি অনেক কিছু বুঝতে হয় না, খুবই ইজি, আপনি আসেন না। সালাদ বুঝে পড়া, সালাদটা বুঝে পড়তে হবে। আমরা আলাপ করলাম যে কেন সালাদ বুঝে পড়বো। কোরআন বুঝে পড়া, উৎসাহিত করা। এখানে আমাদের মধ্যে আমার অনেক ক্লাসে আমি গত 10 বছর ধরে এই জিনিস পড়াচ্ছি। আমার 10 বছরের টোটাল অভিজ্ঞতাটা জাস্ট আপনাদেরকে এখানে দিব ইনশাআল্লাহ। এমন অনেক মানুষজন আছেন 80 বছর বয়স হয়ে গেছে আমার ক্লাসে অংশগ্রহণ করে, 82 বছর বয়স। তারা বলে যে ওস্তাদ মুখস্থ কিছু হয় না, বুঝতে পারি না, অনেক কিছু মাথায় ধরে না, এখন শুনি পরের মুহূর্তে ভুলে যাই। আমি বলি আপনাদের চেষ্টা করতে হবে। আপনি যে কোরআন বুঝতে চেষ্টা করছেন এইটা আল্লাহ চাচ্ছেন। আপনি বুঝে ফেলবেন সবটা, আল্লাহ এটা চান না। আপনি যতটুকু বুঝতে পারেন আপনার চেষ্টা, কোরআন বুঝে পড়তে আপনাকে উৎসাহিত করবো আমরা। আমরা ম্যাটেরিয়াল দিব যতটুকু আপনি বুঝতে পারেন, দ্যাটস এনাফ ফর ইউ। কেউ বেশি বুঝবে, কেউ কম বুঝবে, কেউ অনেক ভালো বুঝবে, আমার চেয়েও ভালো বুঝতে পারে। আমার এখানে যারা এখানে আছেন, এমনও হতে পারে যে আমাদের ক্লাসের পরে আমার চেয়েও আপনি খুব ভালো বুঝছেন ব্যাপারটা, হইতে পারে, কোনো অসুবিধা নাই। কোরআন বুঝের শিক্ষাকে জীবনে কাজে লাগানো, এটা আমাদের লক্ষ্য। এবং দলগত কাজে উৎসাহিত করে তোলা। আমরা ইলমান নাফিয়ার যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে যে আমরা আসছি, একসাথে আমরা অনেকগুলো কাজ করছি। আমরা গাজার ভাইদের জন্য আমরা ত্রাণ পাঠিয়েছি, আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ। আমরা দলগত কাজ করছি। আমরা ফরজে আইন ইনসাইটস এসেনশিয়াল বিল্ডিং ব্লকস অফ ইসলাম নামে আমরা ফরজে আইনের একটা কোর্স করেছি।
আমরা বিভিন্ন রকমের কাজ একসাথে করছি, যে আজকে এখানে আমরা একসাথে আসছি, দলগত কাজ উৎসাহিত করে তোলা এবং এই ধরনের গ্রুপ স্টাডি করা। আমরা যেখানে এখানে পড়ছি এর বাইরেও আপনারা নিজে নিজেরা গ্রুপ স্টাডি করবেন। এটা হচ্ছে আমাদের এই কোর্সের একটা উদ্দেশ্য, একটা কমিউনিটি তৈরি করা, কোরআনকে ভিত্তি করে, কোরআনকে সেন্টার ধরে, ইসলামকে সেন্টার ধরে, সহি আকীদাকে ভিত্তি করে আমরা একটা কমিউনিটি তৈরি করা। এটা আমাদের এই কোর্সের লক্ষ্য উদ্দেশ্য। মুবারক, আপনাদের সবাইকে আমার কোর্সে অভিনন্দন জানাচ্ছি। আহলান ওয়া সাহলান বিকুম ফি হাদাল মুকাররার। আমাদের এই কোর্সে আপনাদের সবাইকে আমরা ওয়েলকাম করছি। মুবারক, আপনাদের সবাইকে অভিনন্দন। এই পৃথিবীতে আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সালাতে কত ধরনের কোর্স আছে? আমরা এই পর্যন্ত 5 ধরনের কোর্সের কথা আমরা জানি। এর মধ্যে এই 5 ধরনের কোর্সের মধ্যে সবগুলো নিয়ে আমরা গবেষণা করেছি, সবগুলো নিয়ে আমরা বিচার বিবেচনা করে আমরা তার চেয়ে চমৎকার একটা কোর্স ডিজাইন করার জন্য চেষ্টা করেছি। প্রচলিত যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো থেকে আমরা গবেষণা করে সেখান সেই প্রচলিত কোর্সগুলোর টিচার এবং স্টুডেন্ট গুলোর উপর আমরা একটা রিভিউ করেছি, আমরা একটা লিটারেচার রিভিউ করেছি, আমরা একটা সার্ভে করেছি। সার্ভে করার পরে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে স্বল্প সময়ে শব্দ শব্দে কোরআন বোঝার জন্য একটা পদ্ধতি আপনাদের জন্য নিয়ে এসেছি। এবার আসুন আমরা এই কোর্সের কিছু জ্ঞাতব্য বিষয়, এটা আমার 10 বছরের যেই অভিজ্ঞতা এই কোর্স পড়ানোর, সেইটা থেকে বানানো একটা কন্টেন্ট। এমন না যে ওভার দ্য নাইট গতকালকে আমার মনে হয়েছে আমি আজকে আপনাদেরকে একটা কন্টেন্ট এখান থেকে একটু ওখান থেকে একটু জোড়া তালি দিয়ে আপনাদেরকে পড়িয়ে দেবো না, একটু পর আপনাদেরকে দেখাবো যে আমরা কি পড়বো। বাংলাদেশে এর আগে এমন কোন কোর্সের কথা কেউ ভাবেনি আমাদের জানা মতে। এটি 3 in 1 কোরআন শিক্ষা কোর্স, একের ভিতর তিন। প্রথমে আমরা কোরআন বুঝবো, আরবি ব্যাকরণের অতি প্রয়োজনীয় 15টি বিষয় শিখবো। দ্বিতীয়ত আমরা কোরআনের 70% ভোকাবুলারি শিখবো মাত্র 250টি শব্দের মাধ্যমে। এই 250টি শব্দ আমরা কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত 250টি শব্দ, এগুলো রিপিটেশন হয়েছে প্রায় 55,000 বার। এই 55,000 বার এটা 70% ভোকাবুলারি কভার করে। এখন যদি মাথার উপর দিয়ে যায় অসুবিধা না, আমরা ক্লাসে ভালো করে বুঝিয়ে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কোনো সমস্যা নাই, ক্লাসে বুঝিয়ে দিব। তৃতীয়ত হচ্ছে সালাত বুঝে পড়া। সালাতে বহুল পঠিত 11টি সূরা, সূরা ফাতিহা থেকে শুরু, সূরা ফাতিহা এবং এর সাথে সূরা ফিল থেকে শুরু করে নাস পর্যন্ত, এগুলো আমরা এবং দোয়াগুলো আত্তাহিয়াতুল্লাহি ওয়াস সালাওয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ধরে ধরে শব্দে শব্দে বুঝাই দেব। এবং কোনটা পড়ার সময় আপনার ফিলিংটা কি হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা পড়ার সময় আপনার মধ্যে পন্ডার অন দ্য ভার্সেস অফ দ্য হোলি কোরআন, অনুধাবনটা কি হবে, আপনি কোথায় চলে যাবেন, আল্লাহর সৃষ্টির মধ্যে যে ডুবে যাবেন, আল্লাহর ভেতরে যে আল্লাহর কাছাকাছি যে আপনি ক্লোজ হবেন, সেটা কিভাবে, সেটা আমরা আমরা আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। মোট ক্লাস হবে 30টা, সর্বোচ্চ 3 মাস লাগবে ইনশাআল্লাহ। সপ্তাহে আমরা বুধবারে একটি ক্লাস করব, যেমন আজকে আমরা করছি, এবং সোমবারে একটি ক্লাস করব। সোম এবং বুধ সপ্তাহে এই 2 দিন আপনাদেরকে শিডিউলটা আবারও ক্লাসের পরে আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। এই গ্রুপে আমাদের সাথে থাকবেন এবং প্রত্যেকটা ক্লাসের পর আমরা আপনাদেরকে ম্যাটেরিয়াল গুলো দিয়ে দেবো। ক্লাসের ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা, একটু বেশিও লাগতে পারে, 1 ঘন্টা 15 মিনিটও লাগতে পারে। আহ, এবং আপনারা যদি কেউ প্রশ্ন করেন সেটার উত্তর দিতে দিতে কোনো একটা প্রবলেম সলভ করতে করতে হয়তো আরো 20 মিনিট লাগতে পারে। আমরা 1 থেকে 1.5 ঘন্টা ধরে রাখি। 4টা ক্লাস টেস্ট হবে আমাদের এবং একটা ফাইনাল এক্সাম হবে। আমরা এই কোর্সে কি কি পড়াবো, আমরা একটা ফাইল আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি। আমরা এই কোর্সে আমরা কি কি পড়াবো আমরা একটু সংক্ষেপে আপনাদেরকে একটু দেখাই, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আমাদের কোর্স কারিকুলাম এবং আউটকামটা একটু দেখেন। আমরা যে দাবি করে আসছিলাম একটা জিনিস, আমরা তো দাবি করছিলাম না আপনাদের সাথে, দাবি করছিলাম যে আপনারা বিশুদ্ধ করে কোরআন তিলাওয়াত তো পারেন। এখন আমাদের এই কোর্সটা করার পরে যখন আপনি কোরআন পড়তে যাবেন, পড়তে গিয়ে আপনার কাছে অনেক কিছু পরিচিত মনে হবে, যে এটা তো চিনি, এটা তো পরিচিত, আপনি অনেক কিছু বুঝতে পারবেন। হ্যাঁ, এবং আমরা আপনাকে 15টা গ্রামাটিক্যাল আইটেম শেখাবো। কোরআন বুঝতে যেই গ্রামাটিক্যাল আইটেম গুলো খুবই জরুরি। এবং আমরা দাবি করেছিলাম আপনাদেরকে আমরা কোরআনের 70% ভোকাবুলারি শিখাই দিব ইনশাআল্লাহ, মাত্র 250টা ভোকাবুলারি শেখানোর মাধ্যমে। ঠিক আছে, আর একটু পরে আরো কিছু কথা আছে, এগুলো শুনলে আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে। এবং আমরা আপনাদেরকে সালাতে পঠিত 11টা সূরা শব্দ শব্দে অর্থ সহ, অনুধাবন সহ, গ্রামাটিক্যাল ফর্মুলেশন সহ আমরা আপনাদেরকে শিখাই দেব। এখন এই জিনিসটা আপনারা কিভাবে শিখবেন সেইটা আমরা আপনাদের ছোট্ট একটা ফাইলের মাধ্যমে একটু দেখাই দিই। আমাদের অধ্যায়, অধ্যায় 1 অধ্যায় 2 দেখেন। এই অধ্যায়ের মানে হলো
আমাদের এক একটা লেসন, এক একটা লেসনের মধ্যে আমরা আপনাদেরকে আরবি ব্যাকরণ শেখাবো। প্রথম অধ্যায়ে আমরা আপনাদেরকে আরবি বর্ণমালা, আরবি ব্যাকরণের দুই ভাগ নাহু সরফ এবং মদের অক্ষর, দুর্বল অক্ষর, সবল অক্ষর, আলিফ মাকসুরা এবং হারাকাত তানবিন পরিচিত। আমাদের ক্লাসে তিনটা পার্ট থাকবে, খেয়াল করেন, আমাদের পুরো ক্লাসের তিনটা অংশ থাকবে, তিনটা পার্ট। প্রথম পার্টে আমরা অ্যারাবিক, গল্পে গল্পে অ্যারাবিক গ্রামার পড়ব, আমরা একটা ক্লাস দেখাবো স্যাম্পল হিসেবে, ভয়ের কিছু নাই। হ্যাঁ, আমরা 10 থেকে 12 মিনিট 15 মিনিট শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমরা গল্পে গল্পে, আমাদের পুরো ওরিয়েন্টেশন ক্লাসটা 1 ঘন্টা, আমি 8:30টার মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিব। মসজিদে জামাত 8:30 শুরু হবে, তার আগে আমি ইনশাআল্লাহ শেষ করে দিব, চেষ্টা করছি। সো আমরা প্রথমে আপনাকে গল্প বলবো একটা, গল্পে গল্পে আপনাকে গ্রামাটিক্যাল আইটেমটা দেখাই দেব এবং এমন চমৎকার করে বুঝাবো, গল্পের মতো করে আপনি গ্রামাটিক্যাল আইটেম বুঝে যাবেন। এরপর আমরা আপনাকে 10টা ভোকাবুলারি পড়াবো, 10টা ভোকাবুলারি এমন ভাবে পড়াবো আপনার প্যারা নিতে হবে না মুখস্থ করার, ওই প্যারা ছাড়া। হ্যাঁ, প্যারা ছাড়া কোনো অসুবিধা নাই, আমরা আপনাকে ইনশাআল্লাহ প্যারা ছাড়া দেখাই দিব, 10টা ভোকাবুলারি শিখে নেবেন। এরপরে সালাত তারপর প্রথমে আমরা গ্রামার শিখলাম, দ্বিতীয়ত আমরা অ্যারাবিক ভোকাবুলারি শিখলাম, এরপরে আমরা আপনাকে শিখাই দিব সালাত অনুধাবন। সালাতের যে কোনো একটা কিছু, সূরা ফাতিহা অথবা দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, কিছু একটা আমরা শব্দ শব্দ শিখি। 3 পার্টে ক্লাসটা হবে, প্রথমে 20 মিনিট, পরে 20 মিনিট, পরে 20 মিনিট, এভাবে 1 ঘন্টা আমরা ক্লাস নেব। এবং এরপরে 15 মিনিট আপনাদের আমরা বিভিন্ন প্রবলেম আমরা সলভ করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম অংশে আমরা প্রথম লেসনে এই জিনিসগুলো পড়াবো। দ্বিতীয় অংশে আমরা কোরআনের শব্দের পরিসংখ্যান, কোরআনের মধ্যে যে শব্দগুলো আছে সেই শব্দের পরিসংখ্যানটা আমরা দেখব। ছোট্ট করে যদি আপনাদেরকে একটু দেখাই আজকে, যেহেতু আপনারা আজকে আসছেন আমার ক্লাসে, রেডি লেসন ডান, লেসন 1-এ ধরেন কথার কথা স্যাম্পল জিনিস আপনাদেরকে দেখাই, আপনাদের একটু উৎসাহ উদ্দীপনা আসবে ইনশাআল্লাহ এটা দেখার পরে। লেসন 1, হ্যাঁ, এই যে দেখেন, তাহলে এখানে আমরা ভোকাবুলারি গ্রামার গুলো এগুলো দেখালাম, দেখানোর পরে আমরা এই যে দেখেন কোরআনের টোটাল ভোকাবুলারি কয়টা দেখেন। পবিত্র কোরআনের টোটাল শব্দ আসছে হলো 77,000+, 77,436টা। এই 77,436টা যে শব্দ, এই 77,436টা শব্দের মধ্যে আমরা আপনাদেরকে শেখাবো মাত্র 250টা। এই 250টা শব্দ এটা বিভিন্ন ফরম্যাটে, যেমন রব্বুন, এইটা এক ফরম্যাটে, রব্বা, রব্বুকা, রব্বুনা, রব্বি, বিভিন্ন ফরম্যাটে এগুলো আসছে। এবং এই পরিসংখ্যানটা আমরা আপনাকে দেখাবো যে কোরআনের শব্দগুলোর ফরমেশনটা কিরকম। এভাবে জিনিসগুলো দেখানোর পরে আমরা আপনাদেরকে চলে যাব সরাসরি অজু করার শুরু এবং শেষের দোয়া আমরা প্রথম ক্লাসে পড়াবো। এবং প্রথম ক্লাসের টোটাল যে আমরা দাবিটা করেছিলাম, আপনাদেরকে মডিউলটা দিয়েছিলাম, মডিউলের আমরা 3.33% অগ্রগতি হবে আমাদের। এবং দ্বিতীয় ক্লাসে আমরা আরবি গ্রামারের এই কন্টেন্ট গুলো পড়বো এবং আমরা অগ্রাধিকার ভিত্তিতে কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত 10 শব্দ পড়বো। এবং সালাতের পূর্বে সূরা আউযুবিল্লাহ, সূরা পড়ার পূর্বে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহটা যে পড়ি ওটা আমরা পড়বো। এবং আমরা এই ক্লাসের আউটকামটা হচ্ছে আমরা এই ক্লাসে যা পড়বো তা কোরআনে 20,000 বার শব্দ পুনরাবৃত্ত হয়েছে। এবং এই পুরো কোর্সের 6.67% আমরা এই দিন পড়বো। এবং এভাবে দ্বিতীয় ক্লাসে আমরা হরুফু শামস, এই তৃতীয় ক্লাসে আমরা ইসমুল ইশারা পড়বো এবং অগ্রাধিকার ভিত্তিতে 11 থেকে 20তম শব্দ আমরা পড়বো এবং সূরা ফাতিহার প্রথম 3টে আয়াত আমরা শব্দ শব্দ শিখবো। এবং এই দিনে আমরা শুধু তৃতীয় লেসনে আমরা যা পড়বো এগুলো কোরআনে 10,000 বারের বেশি পুনরাবৃত্ত হয়েছে এরকম। এবং এই 3 নম্বর ক্লাস করার মাধ্যমে আমরা আমাদের পুরো টার্গেটের 10% অ্যাচিভ করব। এবং চতুর্থ যে লেসনটা সেখানে আমরা জমির পড়বো, আমরা যেটাকে প্রোনাউন বলি, এবং আরো কিছু বিষয় আশয় পড়বো। এবং অগ্রাধিকার ভিত্তিতে 21 থেকে 30 নম্বর পর্যন্ত 10টা শব্দ আমরা পড়বো এবং সূরা ফাতিহার চতুর্থ আয়াত পড়বো। এবং এই চতুর্থ ক্লাসটা করার পরে টোটাল আমাদের যেই ক্লাস, এটার আমরা 13.33% আমরা অ্যাচিভ করবো ইনশাআল্লাহ। এবং পঞ্চম ক্লাসে আমরা এইভাবে করে 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 আমরা কিন্তু টোটাল এই পুরো এইভাবে করে আমরা পঞ্চম ক্লাস, ষষ্ঠ ক্লাস, সপ্তম ক্লাস, অষ্টম ক্লাসে আমরা বচন পড়বো, এক বচন, বহু বচন, দ্বিবচন। এই ক্লাসে আমরা 61 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 70 নম্বর ওয়ার্ড পর্যন্ত মোট 10টা শব্দ পড়বো। এবং এই এই
ক্লাসে, অষ্টম ক্লাসে আমরা সূরা ফিল, এই সূরা ফিলটা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এটা পুরোটা আমরা শব্দে শব্দে অর্থ সহ, শিক্ষা সহ, অনুধাবন সহ, আরবি ব্যাকরণ সহ আমরা পড়বো। ভয়ের কিচ্ছু নাই। আমরা এমন ভাবে পড়বো সাইন্টিফিক পদ্ধতিতে, আপনি চাপ পড়বে না ইনশাআল্লাহ। আমরা এমন একটা মেথডই পড়াবো, একটু পরে দেখাবো। সেই মেথডোলজিতে আপনি ইনশাআল্লাহ সব সহজে পড়তে পারবেন। এবং এই অষ্টম ক্লাস করার পরে আমরা আমাদের টোটাল যে টার্গেটটা করেছি, সেই টার্গেটের আমরা 26.67% আমরা অ্যাচিভ করবো ইনশাআল্লাহ। তো আমরা যে কথাটি আপনাদেরকে বলছি যে আমরা এমন একটা মডিউল আপনাদেরকে এখানে নিয়ে যাব, যে মডিউলের মাধ্যমে আপনি কোরআন পড়তে গিয়ে কোরআনের অর্থ বুঝবেন পরবর্তীতে, এবং আপনার সালাত অনুধাবনটা সহজ হয়ে যাবে, এবং আপনার সালাদটা হবে জীবন্ত সালাত। এবং কোরআন পড়তে গিয়ে আপনার কোরআনের 70% ভোকাবুলারি জানার কারণে আপনার জন্য এগুলো অনেক সহজ হয়ে যাবে। এইভাবে করে আমরা একেবারে 30তম ক্লাস পর্যন্ত আপনাদেরকে আমরা নিয়ে যাব। এবং এভাবে করে আপনারা কিন্তু কোরআন শেখার যে আপনাদের যে জার্নি, কোরআন বোঝার যে আপনাদের জার্নি, এই জার্নিটা কিন্তু কন্টিনিউ হবে ইনশাআল্লাহ। আমরা কোর্সে কি কি শিখবো? আমরা এই কোর্সটা করতে গিয়ে কোরআনের ভাষায় কোরআনের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারবো। কোরআনের অনেকগুলো আয়াতের সাথে অর্থ সহ শব্দে শব্দে পরিচয় হবে, প্রায় 500টার মতো আয়াত আপনি জানতে পারবেন। এবং কোরআনের যেই ব্যাকরণের 15টা বিষয় আমরা শিখিয়ে দেব। এবং নামাজ ও কোরআন বোঝার জন্য প্রয়োজনীয় 250 শব্দ আপনি শিখতে পারবেন, যা জানলে পুরো কোরআনের শব্দের 3 ভাগের 2 ভাগ আপনার শেখা হয়ে যাবে। আমাদের প্রচলিত 11টি সূরা, দোয়া ও তাসবিহ সমূহ আপনি শিখে ফেলবেন। এবং দৈনন্দিন জীবনে সালাত পড়ার সময় সালাতে পড়িত সূরা, দোয়া এবং তাসবিহ সমূহ শব্দে শব্দে শিক্ষা সহ অনুধাবন করার কারণে আপনার সালাতে অন্যরকম একটা ফিলিং হবে, স্বাদ অনুভব করবেন। এবং দৈনন্দিন জীবনে কোরআন তেলাওয়াত কালে কোরআনের ভাষায় কোরআনের অর্থ ভাব অনুধাবন সহজ হবে। আমরা কিন্তু আপনাকে এই গ্যারান্টি দিচ্ছি না যে আপনি সব বুঝতে পারবেন না। আপনি অনুধাবন করতে পারবেন যে হ্যাঁ, এই আয়াতের অংশটা আমার পরিচিত। আপনি বুঝতে পারবেন যে ওই আয়াতের অংশটা আমি ওইভাবে অমুক জায়গায় পড়ছিলাম, অমুক দর্শে আমি পড়ছি, মিলাতে পারবেন। এবং আপনার কাছে অনেক, আপনার ফুল রিয়েলাইজেশন চেঞ্জ হয়ে যাবে। এবং আমাদেরকে অনেক মানুষজন, অনেক ডাক্তার, প্রফেসর, গত 10 বছর ধরে আমরা অনলাইনে এবং অফলাইনে প্রায় 50,000-এরও বেশি মানুষকে আমরা এই কোরআনের অর্থ শিখিয়েছি। আরবি ভাষা 50,000-এরও বেশি মানুষকে আমরা শিখিয়েছি। একজন সচিব তিনি বলেছেন যে আমরা আপনার এই ক্লাসটা করার পরে আমরা, আমার মনে হয়েছে যে আমি কোরআনের দিকে চিকন একটা আলো দেখতে পেয়েছি। আমি জানি না তিনি কি দেখতে পেয়েছেন। আমাদেরকে ক্লাসে তিনি ফিডব্যাক দিয়েছেন যে আপনার এই কোর্সটা করার পরে, 30টা ক্লাস করার পরে আমার মনে হয়েছে যে আমি কোরআনের দিকে আমার আগের কানেকশন ছিল না, আমি বিচ্ছিন্ন ছিলাম। এখন কেন যেন মনে হচ্ছে যে কোরআনের দিকে সরু চিকন একটা আলোর একটা রেখা কোরআন পর্যন্ত চলে গেছে, আমার সাথে কোরআন একটা কানেকশন তৈরি হয়েছে। আমার প্রিয় ভাই বোনেরা, এতটুকুই বা আপনি কম কিসে? আমরা যদি আপনাকে মুফাসসির বানানোর লক্ষ্য নিয়ে এখানে বসি নাই, আপনি কোরআনের সাথে একটু কানেকশন যেন আপনার হয়, আপনি যেন ফিল করেন যে আই এম কানেক্টেড টু কোরআন, এবং যেন দাবি করতে পারেন যে আমি কোরআন চর্চা করেছি, আমি কোরআনের সুপারিশ চাই আল্লাহর কাছে, এটা যেন অন্তত আমরা বলতে পারি। আমার প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা এই কোরআন চর্চার যে জার্নি, এই জার্নিতে আমরা কন্টিনিউ করি। আমাদের এই কোর্সটা কাদের জন্য? সমাজে আল্লাহ সচেতন এমন মানুষ রয়েছে, তারা সরাসরি কোরআন পড়ে বুঝতে চান, কোরআনকে সরাসরি বুকে ধারণ করতে চান, তাদের জন্য আমাদের এই কোর্স। এমন অনেক সালাত আদায়কারী আছেন, তারা সালাতে আল্লাহর সাথে কি কথা বলছেন সেই কথাগুলো বুঝে বুঝে বলতে চান। আল্লাহ এই সালাতে আমাদের কাছ থেকে কি চান, আমরা আল্লাহর কাছে সালাতের মাধ্যমে কি চাই, যারা এটি বুঝতে চান, তাদের জন্য হচ্ছে আমাদের এই কোর্স। এবার আসুন একটা মেথোডোলজি, এটাকে আমরা বলি এমএম মেথড, মুহসিন মাশকুর মেথড। এটির আরেকটি অফিসিয়াল নাম হচ্ছে MP5T, মেমোরাইজেশন থ্রু 5 টাইমস। আপনাদেরকে আমি যে জিনিসটি পড়াচ্ছি, এই জিনিসটা আমি গত 10 বছর ধরে কাজ করেছি। এবং এটির উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে, ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগে এই বিষয়টির উপরে আমি এমফিল করেছি। এবং এটি আমার এমফিলের একটি কন্টেন্ট। এই যে মেথোডোলজিটা, এটা একটা প্যাটেন্টেড মেথোডোলজি। এই মেথোডোলজিটা আমরা 120 জন ক্লাস 7 থেকে শুরু করে 82 বছর বয়সী মানুষের উপর আমরা এটা অ্যাপ্লাই করেছি। এবং এর মধ্যে 80% মানুষ সাকসেসফুলি তারা এটা করতে পেরেছে। আপনি কেন পারবেন না? এই মেমোরাইজেশন থ্রু 5 টাইমস হচ্ছে 5 বার পড়ে মুখস্থ করা। এটি একটি অনুধাবন ভিত্তিক পদ্ধতি। এবং এই কোর্সের লাইভ ক্লাসে এটি প্রয়োগ করা হবে যেন কোনো কিছুই অনুধাবনের ভিত্তিতে মাত্র 5 বার পড়ার মাধ্যমে পাঠস্থ যে কোনো কিছু মুখস্থ করে ফেলা যায়। তিনি মুখস্থ করছেন, তিনি নিজের অজান্তেই কোনো কিছু মুখস্থ করার মানসিক প্রেশার ছাড়াই সহজেই যে কোনো কিছু মুখস্থ করে নিতে পারবেন। আমাদের ভোকাবুলারি গুলো আপনি এই পদ্ধতিতে মুখস্থ করতে পারবেন, আমাদের লেসন গুলো এই পদ্ধতিতে আপনি মুখস্থ করতে পারবেন। এটা আমরা আপনাকে প্র্যাকটিক্যাল, এটা ব্যাখ্যা করতে একটু সময় লাগবে, এই জন্য আজকের ওরিয়েন্টেশন ক্লাস এটা আমরা বলছি না। MP5T বা মুহসিন মাশকুর মেথড, আমার আবিষ্কৃত মেথডটা, এটা আপনাদের জন্য ক্লাসে আমরা ইনশাল্লাহ ব্যাখ্যা করে বলে দেব। এবার আসুন, অনেকেই বলে যে কোরআন বোঝা মনে হয় কঠিন।
প্রকৃতিগতভাবে কোরআন বোঝা সহজ। আল্লাহ সূরা কমারে চার চার জায়গায় 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর এবং 40 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য, অতএব কোন চিন্তাশীল আছে কি? কোরআন শেখা খুবই সহজ। আল্লাহ বলেন নিঃসন্দেহে আমরা কোরআনকে বুঝা এবং মনে রাখার জন্য সহজ করে নাজিল করেছি। আর কোরআন কঠিন, এটা শয়তানের ধোঁকা। তাই পরামর্শ হচ্ছে নিজের চিন্তাতে ওটা বলবেন না, এটাকে স্থানই দিবেন না, এটা মানবেন না। কোরআনে আল্লাহ যা বলছেন আপনি নিশ্চয়ই তার বিপরীত কথা বলছেন না। শেখা খুবই সহজ। আল্লাহ নানাভাবে আমাদের জন্য আল কোরআনকে সহজ করে দিয়েছেন। যেমন সূরা ফাতিহা, আমরা প্রথম 3-4 ক্লাসে আপনাদেরকে যে ভোকাবুলারি গুলো পড়াবো, প্রথম ক্লাসে গুলোতে যে আপনাদেরকে যে সূরা ফাতিহা পড়াবো, এই সূরা ফাতিহাটা আপনি পড়লে 7,500 শব্দ আপনার জানা হয়ে যাবে কোরআনের। সুবহানাল্লাহ। সালাতে ব্যবহৃত শব্দ সূরা ফাতিহা 6টি অধিকতর ব্যবহৃত ছোট সূরা, সাধারণ ব্যবহৃত জিকিরের শব্দ এবং 4টি অধিকতর ব্যবহৃত দোয়ার শব্দ, এগুলো কোরআনে 40,000 বার আসছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে আপনি বোঝা কঠিন কেমনে বলবেন? এর মানে 50% শব্দের অথবা প্রতি 2টা শব্দের একটা আপনার ইতিমধ্যে জানা হয়ে যাবে। আমাদের 8-10টা ক্লাস করলেই এরকম আপনার কাছে মনে হবে ইনশাআল্লাহ। এবং এটাই আমাদের সিলেবাস। এবার আসুন, আমরা আর অল্প কয়টা মিনিট সময় নিচ্ছি, আমাদের অলরেডি সময় প্রায় শেষের দিকে। অল্প একটু সময়ের মধ্যে আমরা একটু আপনাদেরকে বলে নেব যে আমরা আসলে মডিউলটা যে পড়াবো আপনাদেরকে কি ফরম্যাটে পড়াবো, একটা সাইন্টিফিক মেথোডোলজিতে আমরা এটা আপনাদেরকে পড়াবো। আমরা কোনো গতানুগতিক পদ্ধতিতে আমরা লেকচার দিয়ে চলে যাব না। আমি লেকচার দিয়ে চলে গেলাম, আপনারা পরে পড়লেন কি পড়লেন না, এরকম না। একটা ইন্টারেক্টিভ সেশন কিরকম দেখেন, আমরা 1 ঘন্টার প্রতি সেশনে কি করবো, একটা গল্প বলবো আপনাকে প্রথমে। আমরা ছোট্ট করে যদি আপনাদেরকে একটা গল্প দেখাই, দেখেন আমি দেখি আপনাদেরকে একটা গল্প দেখাতে পারি কিনা। ধরুন, আপনাদেরকে আমি ছোট্ট একটা গল্প দেখাই। ধরেন আমাদের অষ্টম ক্লাস, হ্যাঁ, ইলমান নাফি একাডেমি, আমরা অষ্টম ক্লাসে প্রথমে একটা গল্প বলবো আপনাকে। জারাকে সাজ্জাদ সাহেব, জারা সাজ্জাদ সাহেবের একটা মেয়ে, সাজ্জাদ সাহেবের 2 মেয়ে জারা এবং সারা, আর এক ছেলে আর সাজ্জাদ সাহেব। সাব্বির হচ্ছে তাদের ছেলে, যারা সারা 2 বোন, আর সাজ্জাদ সাহেব একজন মাদ্রাসা শিক্ষক। এদের গল্প দিয়ে আমি আপনাকে পুরো জিনিসটা বুঝাই দেব। টোটাল গ্রামারের আইটেমটা আপনি পুরো এই গল্পের ভেতর দিয়ে পুরোটা আপনার জানা হয়ে যাবে। শুধু গল্পটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার পুরো লেসনটা বোঝা হয়ে গেছে। যে যারাকে সাজ্জাদ সাহেব নিয়মিত না পড়ানোর অন্যতম কারণ হচ্ছে সাব্বির নিজে বেশ গুরুত্বের সাথে ছোট বোনকে পড়ানোর দায়িত্ব নিয়েছে। এরকম গল্পের ভিতর আপনাকে গ্রামারটা পড়াই দেবে। এরপরে গ্রামার পড়ানোর পরে গল্পের মতো করে জেনে রাখুন এ ধরনের ইসিমকে এটা বলে, এটা বলে, এরকম সুন্দর করে গল্প আকারে সুন্দর করে বুঝায় বুঝায় লাইন বাই লাইন ধরে 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 পড়াই দেবে। এরপরে কিছু মূল কথা বলে নেব। এরপরে হচ্ছে আপনাকে আমরা কোরআনের কিছু আয়াতের এক্সাম্পল দিয়ে দিব। এখানে দেখেন আয়াতের এক্সাম্পল, ওই যে যে মেথড যেই ফরম্যাটটা পড়ছিলেন একটু আগে গ্রামারের, ওইটা আপনার কোরআনের আয়াতের ভিতর থেকে দেখাই দিব। দেখুন কতগুলো আয়াত, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা, আরো বড় একটা আয়াত 8টা, এরকম 8টা আয়াত আপনি জেনে গেলেন। এরপরে কোরআনিক যে ভোকাবুলারি, এরকম 10টা শব্দ আপনি পড়লেন, শব্দের আরবি ইংরেজি অর্থ, একটা আয়াত, একটা এক্সাম্পল, এবং কোরআনে এই শব্দটা কতবার আসছে সেটা সহ আমরা এখানে আপনাদেরকে দেখাই দেবো। 10টা শব্দ শেষ করার পরে এবার আপনি পড়বেন হলো সালাতের অংশ, সূরা ফিলের। এই যে আগে ভোকাবুলারি গুলো সবগুলো দেখাই দিছি। এরপরে এই সূরা ফিল কোরআনের কত নম্বর সূরা নাজিল হইছে, সূরা ফিলের নাজিলের প্রকার, এটার বিষয়বস্তু, এটার আরবি শব্দ কোনটা, কি প্রকারের শব্দ, কোরআনে কতবার আসছে এবং এটার অর্থ কি, এবং এই পুরা যে সূরাটা আপনি পড়তেছেন এই সূরার শিক্ষাগুলা কি, এগুলা সহ, এবং কোরআনে কতবার আসছে, এই টোটাল একটা সাইন্টিফিক মেথডে, যেন আপনার কাছে এটা কোনো বোরিং না লাগে। হ্যাঁ, আপনি আমি যদি বোরিং ফিল করি যে এই ভালো লাগতেছে না, খালি গ্রামারের কচকচানি, তাহলে কিন্তু আপনি মজা পাবেন না। এই জন্য আমরা আপনাদেরকে এমন একটা মেথডে এই পুরো জিনিসটা দেখাই দেব যাতে করে আপনার কাছে এটা বিরক্তিকর না লাগে। হ্যাঁ, তাহলে আমরা আপনাদের জন্য যে ফরম্যাটে নিয়ে এসেছি পুরো ক্লাসটা, আমরা আপনাদের জন্য পুরো জিনিসটা সুন্দর করে উপস্থাপন করেছি সাইন্টিফিক মেথডে। এবং এখানে আমরা এই এমপি যেই ফরম্যাটে আমরা আপনাকে দেখাবো সেটা কি, সেটা হচ্ছে প্রথমে আমরা আপনার জন্য একটা গল্প বলবো, পাঠ সংশ্লিষ্ট কিছু বর্ণিত আয়াত বলবো, এরপর MP5T পদ্ধতিতে গ্রামারের গল্পের মতো করে গ্রামারটা বুঝাই দিব, এবং MP5T পদ্ধতিতে অধ্যায়ের সারাংশটি মূল কথা হিসেবে পড়িয়ে দিব। ধরুন আপনি কিছুই বুঝেন নাই, আগে গল্প করতে বুঝেন নাই, আপনি মূল কথাটা পড়লেই সব বুঝে যাবেন।
বিভিন্ন ভাবে আপনাকে জিনিসটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এবার পাঠ সংশ্লিষ্ট কোরআনে বর্ণিত কিছু আয়াত অর্থ সহ অনুধাবন ও গ্রামারের আইটেমটি সেখান থেকে বুঝাই দিব। ওই যে আয়াতগুলো দেখাইলাম না, ওইগুলোতে দেখাই দিব যে গ্রামারের আইটেমটা যেটা পড়ছিলাম এটা এই জিনিসটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাইড পদ্ধতিতে সেখানে দেখাই দিব। এবং কোরআনের যেই, এরপর পুরো কোরআনের 2/3 ভোকাবুলারি আরবি অভিধান অংশ সেটা দেখাই দিব। এরপরে কোরআনের আয়াত, ছোট ছোট সূরা ও তাসবিহ গুলো অনুধাবন অংশ দেখাই দিব, এবং হোমওয়ার্ক থাকবে এবং একটা প্রশ্নমালা থাকবে। এই হচ্ছে মোটামুটি আমরা কোরআনের 70 ভাগ ভোকাবুলারি পড়বো মাত্র 30 ঘন্টা। কোরআনের বেসিক বুঝতে আপনার প্রয়োজন মাত্র 30 ঘন্টা। সুতরাং যত দ্রুত সম্ভব আসুন আমরা শুরু করি, আগামী সোমবার থেকে শুরু করে দেই। যখন আপনি শেখার একটি পদ্ধতি জানেন তাহলে আর দেরি কেন। এবার আমাদের প্রেজেন্টেশনটা শেষ, এখন আমরা কিছু প্রশ্নের উত্তর দিয়ে আমাদের আলোচনা শেষ করব। যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, আমরা 10 বছর ধরে এই প্রশ্নগুলোই পাইছি। এই প্রশ্নগুলো সংক্ষেপে বলছি যে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করতে পারলে এই কোর্সে জয়েন করা যাবে? হ্যাঁ, আপনি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে যদি নাই পারেন, একবারে না পারেন, তাহলে আমাদের কোর্সে আসবেন না। তাহলে আপনি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখবেন, তারপরে আমাদের এই কোর্সটা আপনার জন্য। আপনি অল্প অল্প কোরআন তেলাওয়াত করতে পারেন, খুব বেশি শুদ্ধ হয় না আবার অশুদ্ধ হয় না, তাহলে ওয়েলকাম। আপনি আপনার বিশুদ্ধ কোরআন চর্চাটা কন্টিনিউ রাখেন, আবার আমাদের কোর্স জয়েন করেন ইনশাআল্লাহ। পুরো 30 পারা কোরআনের অর্থ কি ধরে ধরে পড়িয়ে দিবেন? না, আমরা পুরো কোরআনের 30 পারার অর্থ ধরায় ধরায় আমরা আপনাকে পড়ায় দিব না। আমরা আপনাকে এমন একটা মেথডে নিয়ে যাব, যেই মেথডে আপনি পুরো 30 পারা কোরআন পড়তে পড়তে আপনি পড়তে গেলে দেখবেন যে হ্যাঁ এটা চিনি, এই তো বুঝতে পারতেছি, এবং আমাদের এই পড়ছি, এই কোরআনের আরবি গ্রামারের ফরম্যাট আমি জানি। তার মানে আপনাকে ধরে ধরে পড়িয়ে দিব না, কিন্তু আপনি এমন একটা মেথডে পড়াবো এই 30 পারা কোরআন পড়তে গিয়ে আপনার কাছে সবকিছু পরিচিত মনে হবে, বুঝতে পারবেন ম্যাক্সিমাম 70 to 80% বুঝতে পারবেন। আরবি ব্যাকরণ তো অনেক কঠিন, কিভাবে কি পড়বো এবং কতগুলো বিষয় কভার করা হবে। আরবি ব্যাকরণ আসলে কঠিন। আমাদেরকে অনেকে প্রশ্ন করেন যে আরবি ভাষা শেখা আর কোরআনিক আরবি ভাষা শেখা কি এক জিনিস কিনা? না, এক জিনিস না। কোরআনিক আরবি অনেক সহজ, ওই সহজ জিনিসটা আপনাদেরকে সহজে আমরা পড়াই দিব। সুতরাং আমরা 15টা বিষয় কভার করবো আরবি গ্রামারের বিষয়, এবং এগুলো জানলে আপনি কোরআন বুঝতে পারবেন মোটামুটি, কোনো অসুবিধা নাই। মাত্র 250টি শব্দ শিখে অর্থ শেখা হয়ে যাবে না। 250টি শব্দ শিখে আপনি 70 to 80% ভোকাবুলারি কভার হবে। বাকিগুলো আপনি আস্তে আস্তে ধীরে ধীরে শিখবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে আমরা পরবর্তী আরো কোনো অ্যাডভান্স কোর্স আমরা অফার করবো। কোর্সে কোনো পরীক্ষা অন্তর্ভুক্ত আছে কিনা? হ্যাঁ, কোর্সে আমরা 4টা মাঝখানে পরীক্ষা নিব, ক্লাস টেস্ট, এবং পরে আমরা একটা ফাইনাল এক্সাম নিব। সুতরাং আসুন আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আল কোরআন পড়তে, আল কোরআন বুঝতে, আল কোরআন অনুধাবন করতে, আল কোরআন অনুসরণ করতে, এবং আল কোরআনের সব শিক্ষাকে ছড়িয়ে দিতে। আসুন আমরা আল্লাহ সাহায্য প্রার্থনা করি। কোরআন তেলাওয়াত করুন, কোরআন বুঝুন, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করুন, এবং কোরআন আপনার জীবনে বাস্তবায়ন করুন, এবং এর শিক্ষা প্রচার করুন, এবং তা সবখানে ছড়িয়ে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুক ওয়া নাতুবু ইলাইক। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের ওয়ালাইকুম যদি কারো আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রশ্ন বারাকাতুহু। থাকে তাহলে জাযাকুমুল্লাহু আমাদের খাইরান করতে পারেন আহসানুল ইনশাআল্লাহ। জাযা। শাহেদ সম্ভবত আমাকে শুনতে পাচ্ছেন না, আপনি যে একটু মাইক্রোফোনটা ঠিক করে নিতে হবে ইনশাআল্লাহ। আমি শুনতে পাচ্ছি লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। জি, যে আমি সবার ওইয়াকুম। কাছে অনুরোধ করবো ইনশাআল্লাহ, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতেছি যে আজকে এরকম 210-15 জন পর্যন্ত হয়েছি। যে কোনো কোর্স শুরু করলে আমাদের আগ্রহের পরিমাণটা খুব বেশি থাকে, তারপর আস্তে আস্তে শয়তান আমাদেরকে বাধা দেয়। যেটা হয় যে ঠিক আছে আমরা তো রেকর্ড দেখে নিব, পরে পিডিএফ পড়ে নিব, পরে আর আশা হয় না, আস্তে আস্তে ডিট্যাচ হয়ে যায়। এটা শুধুমাত্র কোরআনের জন্য আমরা সবাই একত্রিত হয়েছি, এবং কোরআনটা যাতে আমরা বুঝতে পারি। আমি যদি একটু সময়কে ডেডিকেট করে দিই তাহলে হয়ে যাবে। প্রথমত, আমাদেরকে এত সহজ করে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন, জি যারা লিভ নিতে চান লিভ নিতে পারেন। ক্লাস শেষ আগামী সোমবার দিন আমাদের প্রথম ক্লাস শুরু হবে। আজকে ওরিয়েন্টেশন হলো, শায়েক ব্যাখ্যা করলেন, আমাদের ক্লাস শেষ, আমরা জাস্ট জেনারেল কিছু আলোচনা করে আমরা শেষ করবো। যারা যাইতে চাই বা নামাজে রক্ত হয়েছে তারা চলে যেতে পারেন। আমি কিছু বেসিক কথা বলে আমরা ইনশাল্লাহ শেষ করবো। তা আমি যেটা বলতেছিলাম যে আমরা, আল্লাহ রব্বুল আলামিন এত সহজ করছে, আপনাকে কোনো পয়সা দিতে হচ্ছে না কোর্সটা করার জন্য, কোরআন বোঝার জন্য। নাম্বার টু, আপনাকে কোথাও যাইতে হচ্ছে না, আপনি কোনো সেন্টারে যাবেন না, গাড়ি চালাতে হবে না, রিক্সা ভাড়া দিতে হবে না, কিছু করতে হবে না। আপনাকে ফ্রি রেকর্ডিং দেওয়া হচ্ছে, আপনি যেখানেই থাকেন আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলে ডাউনলোড করবে উইথাউট অ্যাড অর এনিথিং। এখান থেকে কোনো কিছু আমাদের ইনকাম বা কোনো কিছু করার ইচ্ছাও নাই, এবং আমরা করিও না আলহামদুলিল্লাহ। তা আপনাকে ওইটা পৌঁছে দেওয়া হচ্ছে, আপনাকে ফ্রি পিডিএফ দেওয়া হচ্ছে। তো এত কিছু পরে যদি আমরা না করি, হাসরের ময়দানে যে আমরা কি জবাব দেবো, এটা আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। যে আপনি যা বলবেন যে না আল্লাহ আমি সুযোগ পাই নাই, আমার সময় ছিল না। যারা আমাদের বাংলাদেশ থেকে বিদেশে যায়, বিশেষ করে আরব দেশে যায়,
জীবনে আরবিও পড়তে পারতো না, কিন্তু তারা অনর্গল আরবি পড়ে কেমনে, যা কষ্ট করে তারা শিখে ওইটা, কারণ তার কাজে লাগবে। যারা আমেরিকা আসে অশিক্ষিত, জীবনে লেখাপড়া করে নাই, কিন্তু অনর্গল ইংলিশ বলতেছে কেন? কারণ ইংলিশ ছাড়া সে জানে যে তার ইনকাম হবে না। তাহলে আমি হাসরের ময়দানে যে ওইখানে যে আমি আল্লাহর কাছে কি জবাব দিব যে আমি আল্লাহর কোরআন আল্লাহ পাঠাইছে, আল্লাহ সহজ করে দিছেন, ফ্রি অফ কস্টে আমাকে ব্যবস্থা করে দিয়েছে, আমার ঘরে এসে পৌঁছে দেওয়া হয়েছে, আমাকে রেকর্ডিং দেওয়া হয়েছে, তারপর আমি করতেছি না। তাই আমি সবাইকে বলবো আমাদের শুধুমাত্র একটু সময় বের করতে হবে। আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা না, অল্প কিছু সময়, 10 মিনিট 15 মিনিট যদি আপনি ডেডিকেট করেন, আপনি ক্লাসটা করার পর যদি আপনি রেকর্ডিংটা দেখে পিডিএফটা দেখে যদি আপনি একটু পড়ালেখা করেন, যদি আল্লাহর জন্য করেন, আল্লাহ নিজেই বলছেন, শায়েখ বলছেন অলরেডি, আপনার রেফারেন্সে পিডিএফটা পাবেন, যে আল্লাহ আমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছেন, আমরা এটা কঠিন করে ফেলছি কারণ আমরা এটার জন্য সময় দিই না। এটা গেলো বেসিক কথা। এবার হলো রেকর্ডিং এর কথা আবার বলছি, যারা নাকি আমাদের সাথে নতুন আছেন, আমাদের সকল কোর্স আমরা যত ক্লাস করি সবগুলো ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। ইলমান নাফিয়া দিলেই হবে। আপনি যদি ইউটিউব চ্যানেলে যান, ইলমান নাফিয়া দিলেই সমস্ত ক্লাসগুলো রেকর্ডিং আসবে। এই ক্লাস ইনক্লুডিং এই ক্লাসটা ইনশাল্লাহ আগামীকালকেই বিকেলের মধ্যে এটা আপলোড করা হবে, আপনারা ওইখান থেকে দেখতে পারবেন। পিডিএফ দেওয়া হবে ইনশাল্লাহ আমাদের যে কোনো গ্রুপে, একটা স্পেসিফিক গ্রুপে না, আমাদের অনেকগুলো গ্রুপ আছে, যে কোনো গ্রুপে যদি আপনি অ্যাড থাকেন সকল গ্রুপে আমরা পিডিএফটাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। সময় নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন, আমাদেরকে অনেকগুলো দেশের সাথে কাজ করতে হয়, এজন্য সময়টাকে একটু স্যাক্রিফাইস করে ম্যানেজ করে নিতে হবে। যেরকম এখন বাংলাদেশে আপনার 8টা 40 বাজে, আমি আছি আমেরিকাতে 10টা 40 বাজে সকাল, আপনাদের রাত্র। তারপরে যারা মিডল ইস্টে আছে তাদের বিকেল 4টা বা, হ্যাঁ, 4টা বা 5টা 40 বাজে। এরকম সবারই একটু সমস্যা হয়, একটু ম্যানেজ করে নেবো। আপনারা যারা বলতেছেন রাত্রে 9টা হলে ভালো হবে বাংলাদেশে, তাহলে সেক্ষেত্রে আরব দেশে যারা আছে ওরা কাজের টাইম হবে এরকম, অন্য অন্য টাইমের সাথে একটু সমস্যা হবে। তা আমরা চেষ্টা করব 10-15 মিনিট একটু এদিক সেদিক করে আমরা শুরু হইতে হইতে আমরা 7টা 10-এ আমাদের সবগুলো ক্লাস, আমাদের 7টা 7 দিনই ক্লাস আছে বিভিন্ন ধরনের, আমাদের সবগুলো ক্লাস হয় 7টা 10-এ। ওই হিসাবে আমরা 7টা 10-ই বলছি, যাতে কেউ ভুলে না যায়, যারা রেগুলার আসে তারা ওই টাইমে আসবে। আমরা 5 মিনিট 10 মিনিট একটু পিছিয়ে নিয়ে আসবো যাতে সবাই জয়েন করতে পারেন। 7টা 30-এর মধ্যে আমরা ক্লাসটা অবশ্যই শুরু করব, এবং আমাদের টার্গেট থাকবে 8টা 30-এর মধ্যে ক্লাস শেষ করতে, যাতে আমরা এশার নামাজে জয়েন করতে পারি। আর যাদের সময় হয়ে যাবে আপনারা বন্ধ করে চলে যাবেন, রেকর্ডিংও আছে পিডিএফও আছে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। অনেকে প্রশ্ন করতেছেন যে 7টা 30 ইনশাআল্লাহ এটা ফিক্স থাকতেছে। আর নও মুসলিমরা কি পারবেন কিনা, ইনশাআল্লাহ আপনি চেষ্টা করেন, আপনি ক্লাসে থাকেন, অবশ্যই আল্লাহ সহজ করে দিবেন। বলা হয়েছে যে আল্লাহ কোরআনকে আমাদের জন্য সহজ করছেন, সুতরাং সহজ করে দিবেন। আর কি কি প্রশ্ন আছে এখানে? কোরআনের কোর্সের ব্যাপারে বলা হয়েছে, আমাদের ইলমান নাফিয়ার সাথে থাকলে আপনি পাবেন, আমাদের একদম বেসিক কোরআন থেকে অ্যাডভান্স পর্যন্ত করা হয়েছে, এবং সামনেও আরো কোর্স আসবে। বোনদের জন্য আলাদা করে কোর্স আছে, বোনদের আলাদা গ্রুপ আছে, মহিলা ওস্তাদ যারা পড়ান ওইখানে অনেকগুলো আছে। সুতরাং আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ কোরআনও শুদ্ধভাবে শিখতে পারবেন। যারা আমাদের ফেসবুক পেজটাকে যদি ফলো করেন, যেটা নাকি একাডেমি আছে, INA ইলমান নাফিয়া একাডেমিয়া, ওইখানে আমাদের সবগুলো রেকর্ডিংও আছে, এবং ক্লাস যখন হবে বা নতুন কোনো কোর্স ডিক্লেয়ার করা হবে ওইখানে পাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকতে পারেন, যে কোনো একটা থাকলেই হবে, এবং আমাদের ওই ইউটিউব চ্যানেলটা দিয়ে রাখলে আপনি ওখানে পাবেন ইনশাল্লাহ। তারপরেও যার যে লাগে আমরা যথাসম্ভব আমাদের পক্ষ থেকে, শায়খের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। আর আজকে প্রথম দিন ছিল, এই জন্য চ্যাটের এত অপশন রাখছি, কারণ প্রশ্নগুলো লাগবে এই জন্য। আগামীকালকে বা আগামী ক্লাস থেকে আপনারা ওইভাবে চ্যাট করতে পারবেন না ইনশাল্লাহ, ওগুলো আমরা সব ব্লক করে দিব ইনশাল্লাহ। আজকে প্রথম দিন, আজকে অনেক মানুষ আসছে, আমরা জানি প্রথম দিন 200 আসছে, পরের দিন আসবে 100, এরপরে আমাদের রেগুলার স্টুডেন্ট পাবো যারা 50 থেকে 60 জন আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আজকে থেকে আমরা নিয়ত করে ফেলি ইনশাআল্লাহ, তাহলে আমাদের হবে ইনশাআল্লাহ। আর এখন যদি আমরা, আমাদের ক্লাস কিন্তু শেষ, যদি আমাদের কারো কোনো প্রশ্ন থাকে আমরা সংক্ষেপে প্রশ্ন দিব, ক্লাস সংক্রান্ত, অন্য কোনো কিছু না, ক্লাস সংক্রান্ত যাদের প্রশ্ন আছে আপনারা হ্যান্ড রাইজ করবেন, আমি এক এক করে নেব। আর যাদের আসি আমরা চলে যেতে পারি ইনশাআল্লাহ, ক্লাস শেষ আমাদের। আমাদের وقالوا সোমবার দিন لو মূল ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير